করতে পারি এ বিষয়ে আলোচনা হবে। তো আজকে আমাদের আইকনিক লিডার, আমাদের মডেল লিডার, আমাদের গাইডার, আমাদের অনারেবল আপলাইন শাহজাহান হাজি ননি স্যার আজকে ট্রেনিং পরিচালনা করবেন। যে যার যার জায়গা থেকে দ্রুত লিঙ্কটা শেয়ার করবেন এবং গুরুত্ব সহকারে আজকের মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো। কে কোন জায়গা থেকে আমরা যুক্ত আছি একটু চ্যাট বক্সে লিখে দেব, কে কোন জায়গা থেকে যুক্ত আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আছেন, বাংলাদেশে যারা আছেন তারা ডিস্ট্রিক্টের নাম লিখবেন, বিভিন্ন কান্ট্রিতে যারা আছে কান্ট্রির নাম লিখবেন। জি, বিভিন্ন জায়গা থেকে আছে, গাজীপুর থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, জি জি, দুবাই থেকে আছে, ঢাকা বসুন্ধরা থেকে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। যারা যারা অলরেডি কমেন্ট করেছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আবারও। সেই সাথে আরো অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করতেছেন। তা আসলে দেখেন, আমাদের এই যে মিটিং এর যে কি গুরুত্ব, এটা আসলে আমরা মিটিং না করলে কিন্তু আসলে বুঝবো না। আমরা অনেকেই হয়তো এখানে নতুন আছি, অনেকেই পুরাতন আছি, বাট মিটিং এর কিন্তু গুরুত্ব সব সময় দিতে হবে। কারণ আপনার মোবাইলটা একদিন চার্জ না দিলে কিন্তু পরের দিন মোবাইলটা অফ হয়ে থাকে, মোবাইল ইউজ করা যায় না, মানে ব্যবহারের যোগ্য থাকে না। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ট্রেনিং সেশন যদি আমরা না করি, ট্রেনিং যদি একদিন দুই দিন মিস করি, তাহলে কিন্তু মনে হয় যে কাজটা কেমন যেন স্লো হয়ে যায়। বাট আমরা যদি প্রতিনিয়ত এই ক্লাস থেকে শিখতে পারি, এই ক্লাস থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানবো, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবো, এবং হচ্ছে আমাদের কালচার সম্পর্কে জানবো, ডিএক্সএন কালচার সম্পর্কে জানবো। তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেসের গ্রোথ খুব আহ, তাড়াতাড়ি কিন্তু আমরা আনতে পারি। এবং হচ্ছে আমাদের যে কাস্টমার মার্কেট তৈরি করে আমরা আমাদের বিজনেস ডেভেলপ করতে পারি। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, যেহেতু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট 500 ফ্লাগ হয়ে গিয়েছে। যারা মিটিং এ জয়েন করতে পারবে না, আপনাদের বিজনেস পার্টনারকে অবশ্যই ইউটিউব লিংক শেয়ার করে দিবেন। তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমাদের অনারেবল লিডার, আইকনিক লিডার, আমাদের শাহজাহান জিনানি স্যারকে ওয়েলকাম জানাচ্ছি, আজকে ট্রেনিং সেশনে ওয়েলকাম জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। যারা অন্য ধর্মের আছেন আপনাদেরকে আদাব, নমস্কার। আমরা শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেখেছেন জি, আমরা শুরু করছি। আজকের সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ এনকারেজিং সেলস বাই নোয়িং প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্টের কোয়ালিটি
বা প্রোডাক্ট ইনফরমেশন জানার মাধ্যমে আমরা আমাদের সেলসকে কিভাবে বৃদ্ধি করে আমরা আমাদের সেই স্বপ্নের জায়গাগুলো অ্যাচিভ করতে পারি, আমাদের ইনকামকে কিভাবে বাড়াতে পারি, এবং আমাদের যে ক্যারিয়ারের জন্য আমরা স্বপ্ন দেখছি, যারা এখন মেম্বার তারা স্টার এজেন্ট হওয়ার জন্য স্বপ্ন দেখছি, স্টার রুবি হওয়ার জন্য, স্টার ডায়মন্ড হওয়ার জন্য। তো সব মিলিয়ে দিন শেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সারা ওয়ার্ল্ডের, গ্লোবালি, যারা মাসে 2,000 টাকা ইনকাম করে, তারাও কোনো না কোনো কিছু সেবা বা সেল করে। আপনি জানেন, সেল হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা প্রফেশন। পৃথিবীতে সেল করা ছাড়া কেউ টিকে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেলস পেশার সাথে আমরা সবাই সম্পৃক্ত। সেই আমেরিকা বলি আর ইউরোপ বলি, সব জায়গায়, সব জায়গার মানুষ সেলস পেশার সাথে সম্পৃক্ত। যারা হাজার কোটি টাকার মালিক তারাও সেলস পেশার সাথে সম্পৃক্ত। যারা গরিব, জব করে কোনো না কোনো কোম্পানিতে, সেও সেলস পেশার সাথে সম্পৃক্ত। একজন ভদ্র মহিলা বা মানুষ একটা ব্যাংকে জব করে, সেও কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট সেল করছে। তার মানে আমরা সবাই সেলার। এখন সেলসটাকে আর্ট হিসাবে নেওয়ার জন্য আমাদের কি করণীয়? আমরা কিভাবে এই সেলসটাকে আর্ট হিসাবে নিতে পারি? আজকে আমরা জানবো হলো আমাদের পণ্যের ব্যাপক হারে পরিস্থিতি, কিভাবে আমরা পণ্যের কোয়ালিটি কি, কোন প্রোডাক্ট কি কাজে লাগে, এই বিষয়গুলো জানবো। তার আগে আমাদের সেলস বাড়ানোর জন্য কি প্রয়োজন? গ্রাহককে বোঝা প্রয়োজন। সারা পৃথিবীতে আপনারা জানেন 700 কোটি প্লাস গ্রাহক আমরা দেখতে পাই। অর্থাৎ গ্রাহক মানে কি? কাস্টমার। যে আজকে মারা যাবে বা মারা গিয়েছে, সেই লোকটা পৃথিবীর কারো কাস্টমার না কবর দেওয়ার পর থেকে। বাট এই পৃথিবীতে যেই ছেলে বা মেয়েটা আজকে জন্ম নিছে, সেও কোনো না কোনো কোম্পানির কাস্টমার, গ্রাহক। তাহলে গ্রাহকের মনোভাব বোঝাটা হলো, যদি আপনি সেলস পেশায় ভালো করতে চান, তাহলে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গ্রাহকের সাথে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্ক তৈরি করতে হবে, এবং পণ্যের মান ও স্বচ্ছতা। আমরা যেহেতু ডিএক্সএন ব্যবসা করছি, পণ্যের মান এবং স্বচ্ছতা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আমাদের এই জায়গায় স্টাডি করার দরকার নাই। আমাদের করতে হবে হলো গ্রাহকের গ্রাহককে বোঝা, কাস্টমারের ব্রেন বোঝা, কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা, এবং বিপণন পরিকল্পনা করা। অর্থাৎ আমরা কিভাবে সেলসটা বাড়াইতে পারি, কাস্টমারের কাছে যাইতে পারি, এইটা আমাদের এই জায়গায় কাজ করা। এবং বিশেষ অফার, এই অফারটা কি? অফারটা হলো, অর্থাৎ আপনি যেই ব্যবসাটা করছেন, যেহেতু আমরা ডিএক্সএন ব্যবসা করছি, এটা কোনো ট্রেডিশনাল মার্কেটিং না। তাহলে আমরা করছি ডাইরেক্ট সেলিং। তো ডাইরেক্ট সেলিং ব্যবসায় একজন কাস্টমারকে আমরা চাইলে, যেমন বিভিন্ন ট্রেডিশনাল কোম্পানি অফার দেয়, একটা সুপারমার্কেট থেকে প্রোডাক্ট কিনতে গেলে আকর্ষণ করে কাস্টমারদেরকে, বলে যে 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, সর্বোচ্চ 50% ডিসকাউন্ট বলে, একটা দুইটা প্রোডাক্টের মধ্যে দিয়ে রাখে, আর বাকিগুলো 10%, 15% এভাবে অফার করে তারা। বাট আমরা যারা রিয়েকশন করছি, আমাদের এই অফার সম্পর্কে জানা দরকার। যেমন আমরা যখনই কোনো ডিএক্সএন এ জয়েন করব, সাথে সাথে আমরা কিন্তু 20% ডিসকাউন্টে প্রোডাক্ট পাচ্ছি। তার মানে এই অফারটা যখন আপনি আপনার কাস্টমারকে বলবেন যে আপনি এখানে মেম্বারশিপ হলে সরাসরি আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে 20% ডিসকাউন্ট পণ্য ক্রয় করতে পারবেন, এবং আপনার জন্য আরো বিশেষ অফার থাকছে। কি অফার? আপনি এই পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আপনার স্বপ্ন তৈরির জন্য আপনি যে ইনকাম দরকার, এক্সট্রা ইনকাম দরকার, সেটা আপনি এখান থেকে আপনি নিতে পারেন। তারপরে কি অফার অফার থাকবে আপনার পক্ষ থেকে?
আপনি চাইলে এখান থেকে দেশ বিদেশ ঘুরতে পারবেন, আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবেন। আপনি চাইলে এই বিজনেস বা এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, লাইফ এনজয় করতে পারবেন 2 থেকে 3 বছর কাজ করে। একটা সময় আপনি টাকার পিছনে দৌড়াইতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। এই অফারগুলো আপনি করতে পারেন যেই কোনো কাস্টমারকে। একদিকে প্রোডাক্টের নলেজের সম্পর্কে অফার করবেন, পাশাপাশি আরো যে অফারগুলো, আপনার সুবিধাগুলো আপনার হাতে আছে, সে অফারগুলো আপনি করতে পারেন। এন্ড বৃদ্ধ বয়সে আপনি ইনকাম করতে পারেন, মৃত্যুর পরে আপনার সন্তানের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম রেখে যেতে পারেন, পজিশন একটা রেখে যেতে পারেন। এই অফারগুলো আপনার কাছে আছে, আপনি যেহেতু ডিএক্সএন এর একজন লিডার বা মেম্বার। তারপর অনলাইনের মাধ্যমে আমরা অলরেডি কাজ করছি, তো আপনাদেরকেও অনলাইন ভিত্তিক কাজগুলোকে বাড়াইতে হবে। এবং আমরা যে অনলাইনে ট্রেনিং গুলো করাচ্ছি, এই ট্রেনিং গুলোতে নিজেরাও করবেন এবং উপস্থিত থাকবেন। এবং গ্রুপ কল, ছোট ছোট গ্রুপ কল, মেসেঞ্জার কল, হোয়াটসঅ্যাপ কল, হ্যাঁ, জুম মিটিং, এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। এবং আপনার কাস্টমার বা আপনার লিডার বা আপনার টিম মেম্বারের সমস্যা সমাধান, সমস্যা যখন হবে, এই সমাধান উপস্থাপন করতে হবে। তারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, কোন ধরনের কোশ্চেন আসতে পারে, এই প্রোডাক্ট কোনটা ইউজ করলে কি, তার মানে দিন শেষে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বেশি হারে নলেজ নিতে হবে এবং বিশ্বাস তৈরি করতে হবে আপনাকে। আপনি একজন ভালো লিডার, আপনার পণ্য ভালো, আপনি একজন সৎ লিডার, আপনি তার সাথে আছেন, তার সফলতার অংশীদার আপনি হতে চান, আপনি তার শক্তি, এই শক্তিটা, এই বিশ্বাসটা তার ভিতরে দিতে হবে। তাহলে এই কাজগুলো যখন আপনি করবেন, তখন আপনার কাস্টমার বা সেলস অটোমেটিক কি গ্রো আপ হবে। অলরেডি ডিএক্সএন আপনারা জানেন পরীক্ষিত একটা কোম্পানি। ডিএক্সএন সারা বিশ্বে 1993 সাল থেকে আজকে 33 বছরে 20 মিলিয়ন, 2 কোটি ডিস্ট্রিবিউটর নিয়ে 190টা দেশে ব্যবসা করছে এবং বিশ্বের প্রায় এখনো 20টা দেশে ফ্যাক্টরি তৈরি করেছে। 20টা দেশে, তার মধ্যে আমাদের বাংলাদেশেও ফ্যাক্টরি, এবং আরো 20 থেকে 30টা ফ্যাক্টরির কাজ চলমান। 2030 সালের মধ্যে এটা শেষ হবে। আপনারা জানেন ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, আমি সামনের দিকে যাচ্ছি প্রোডাক্টের উপরে, কে ভেরাইটিস ভাবে জানার মাধ্যমে কিভাবে আমরা আমাদের সেলস কে বাড়াতে পারি, আমাদের কাস্টমারকে আকৃষ্ট করতে পারি, আমরা কিভাবে টিম বিল্ড আপ করতে পারি, এই জায়গাগুলোতে আমরা অলরেডি ঢুকে যাচ্ছি। আপনারা জানেন আমাদের কোম্পানির সিইও যিনি ফাউন্ডার দাতুক ডক্টর লিম, উনি নর্মাল কোনো পার্সন না বা বিজনেসম্যান না। উনি সেই 1993 সালে ডিএক্সএন প্রতিষ্ঠিত করে। কত সালে? 93-তে। 1993, কত বছর কোম্পানির বয়স? 33 বছর। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি 1983 সাল থেকে উনি রিসার্চ করে হিউম্যান হেলথ এবং মাশরুম বা গ্যানোডামা মাশরুম নিয়ে, যেটা কিং অফ হার্ব বলা হয়। তার মানে উনি যে কোম্পানি প্রতিষ্ঠিত করছে তারও 10 বছর আগে থেকে, 83 সাল থেকে উনি যে বিজনেসটা ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত করবে, এই কোম্পানির প্রোডাক্ট এবং রিসার্চ করে তারপরে কোম্পানি প্রতিষ্ঠিত করছে। এক কথায় আমরা সহজে বলবো, আমাদের কোম্পানি আগে আসে নাই, আগে আমাদের প্রোডাক্ট রিসার্চ আসছে এবং প্রোডাক্ট আবিষ্কার হয়েছে, দেন কোম্পানি ব্যবসায় আসছে। তার মানে এক কথায় বলতে পারি ব্যবসার আগে আমাদের কোম্পানির প্রোডাক্ট আবিষ্কার হয়েছে। তাহলে ওনার অনেকগুলো ডিগ্রি আছে অল্টারনেটিভ মেডিসিনের উপরে, হার্বালের উপরে, হোলিস্টিক মেডিসিনের উপরে, অনেকগুলো বিভিন্ন মেলেনিয়াম অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে ডিএক্সএন কে সারা পৃথিবীর কোম্পানিগুলোর মধ্যে আলাদা করে চেনা যায় কিভাবে? এই কোম্পানিকে বলা হয় দি ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন মানে ড্রাগন, আপনার নাম শুনছেন, চাইনিজরা ড্রাগনকে পূজা করে। ড্রাগন মহাশক্তিশালী একটা প্রাণী ছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, বাট এই ড্রাগনের পূজা কিন্তু চাইনিজরা এখনো ছাড়েনি। এই ড্রাগনের মুখে আগুন ছিল, আপনারা অনেকগুলো ফিল্মে দেখতে পারেন। ড্রাগন ছিল স্বয়ংসম্পূর্ণ একটা প্রাণী। তো ডিএক্সএন কে কেন বলা হয় দি ওয়ান ড্রাগন কোম্পানি? বিকজ ডিএক্সএন এর প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল সেকেন্ড পার্সন দ্বারা করে না, কোম্পানি স্বয়ং নিজে করে।
কোম্পানি প্রাইসের নির্ণয়টা কোম্পানি করে, কেন করে? বিকজ ডিএক্সএল নিজে রিসার্চ এবং ডেভেলপ করে প্রোডাক্ট, এবং এই কোম্পানির পণ্যের সেল থেকে 100%, 100 টাকা থেকে 40 টাকা কোম্পানি নিজে রেখে দেয়, আর 60 টাকা কোম্পানি মার্কেটিং, অন্যান্য কোম্পানি যে মার্কেটিং বাবদ খরচ করতো, এই টাকাটা আমাকে আপনাকে ডিস্ট্রিবিউশন করে, পে আউট করে বোনাসের মাধ্যমে। এখন আসি, যেহেতু আজকে মূল সাবজেক্ট হলো প্রোডাক্টের কোয়ালিটি জানার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সেলস এনকারেজ করতে পারি। আপনারা জানেন ডিএক্সএন যেহেতু আন্তর্জাতিক কোম্পানি, 190টা দেশে কাজ করছে, আন্তর্জাতিক সকল স্বীকৃতি কোম্পানির কাছে আছে, না হলে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার বাজারে আপনি টিকবেন না। আপনি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি আমাদের কোম্পানির ডাক্তার লিমের সাথে 1900 এই কি বলে, সরি, 2003 সালে উনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে গেছে। মাশরুমের চাষাবাদ যে কিভাবে করে আমাদের ফ্যাক্টরিতে, গ্যানোডামার চাষাবাদ, আমাদের সিইওর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছবি। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী, যিনি মালয়েশিয়াকে স্বর্গ রাজ্য তৈরি করেছে, গত 28 বছর একটানা তিনি প্রাইম মিনিস্টার ছিল, সেই প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর নর্মালি সময় থাকে না। আপনারা জানেন আমাদের বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা, উনি কিন্তু, ওনার কিন্তু এই মুহূর্তে কোনো সময় নেই, সরকারি বড় বড় প্রজেক্ট উদ্বোধন করারও টাইম নেই, যাইতে পারে না, প্রাইভেট কোম্পানিতে ভিজিট করার টাইম থাকে। কিন্তু একটা দেশের প্রাইম মিনিস্টার যখন একটা প্রাইভেট কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করে, তার মানে বুঝতে হবে আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কত বড়। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে আপনি নির্ণয় করতে পারবেন না। এত বড় একটা ব্র্যান্ড ভ্যালুর কোম্পানির সাথে আপনি নিজে সম্পৃক্ত। আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ফেমাস প্রধানমন্ত্রী বলা হয় হলো মাহাথির মোহাম্মদকে, যিনি একটানা 28 বছর ক্ষমতায় ছিল, কোনো বিরোধী দলের আন্দোলন ছিল না। সেই মাহাথির মোহাম্মদ ডিএক্সএনের ফ্যাক্টরি ভিজিট করেছে, তাও আজ থেকে কত বছর আগে। তার মানে আপনার কোম্পানি, আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেক বড়। এখন আপনার কোম্পানি কি নিয়ে কাজ করে, এই যে আপনি সেলস বা প্রোডাক্টের কোয়ালিটি জানার মাধ্যমে আপনি আপনার বিজনেসের গ্রোথ বাড়াবেন, বোনাস বাড়াবেন। হাউ পসিবল এটা? কিভাবে? আপনার এই কোম্পানি কি নিয়ে কাজ করে? এই কোম্পানি কাজ করে হলো কিং অফ হার্বস। পৃথিবীতে আল্লাহ পাক যত রকমের হার্বাল আইটেম, খাদ্যশস্য, মানুষের কল্যাণে, মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষ ভালো থাকার জন্য, ইমিউনিটি বুস্ট করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যত কিছু সৃষ্টি করছে, তার মধ্যে বৈজ্ঞানিকদের রিসার্চ বলে কিং অফ হার্বালের রাজা বলে গ্যানোডামা বা মাশরুমকে, লাল প্রজাতির মাশরুমকে। চাইনিজেরা এটাকে বলে ঋষি মাশরুম। এই পৃথিবীতে হাজার রকমের মাশরুমের প্রকারভেদ পাওয়া যায়। তার মধ্যে বৈজ্ঞানিকেরা একটা রিসার্চ করে বলছে 38,000 প্রজাতির মাশরুমের প্রকারভেদ আছে। যেমন আমের প্রকার কত প্রকার থাকে, আপনি দেখবেন কলা কত রকমের হইতে পারে, মাছ আল্লাহ পাক কত রকমের মাছ সৃষ্টি করছে, রুই রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, এক একটাতে এক এক ধরনের ভিটামিনস পাওয়া যায়। কোনোটাতে ভিটামিন এ, বি, কোনোটাতে ওমেগা 3 বেশি, কোনোটাতে আপনার ব্লাড হয় বেশি। হ্যাঁ, ঠিক ওরকম এই মাশরুমের জাতভেদ অনেক। বাট বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখছে সবচেয়ে হাই কোয়ালিটির মাশরুমকে বলা হয় গ্যানোড্রামা। সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নেম গ্যানোড্রামা, চাইনিজ নেম ঋষি মাশরুম। এটাকে বলা হয় কিং অফ হার্বস। পৃথিবীতে যত খাদ্য আল্লাহ সৃষ্টি করছে, অ্যালোভেরা থাকতে পারে, জিনসিং থাকতে পারে, কালো জিরা, মধু, তরমুজ, আঙ্গুর, বহু কিছু এই পৃথিবীতে মানুষের কল্যাণে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আল্লাহ সৃষ্টি করছে। তার মধ্যে কিং অফ হার্ব বলা হয় গ্যানোডামা মাশরুমকে। এটা আমার কথা না, আপনার মোবাইলে যে মোবাইল আছে,
এই মোবাইলে আপনি গুগলে লিখে দেন কিং অফ হার্বস কাকে বলে, উইকিপিডিয়া গুগলের আপনাকে আনসার দিবে। আপনি এখন গিয়ে স্টাডি করে দেখেন, 1 নম্বরে আছে গ্যানোডামা মাশরুম। এই মাশরুমকে নিয়ে লক্ষ লক্ষ রিসার্চ আছে, অনেক আর্টিকেল, অনেক ইউনিভার্সিটি, অনেক সায়েন্টিস্ট, অনেক ইনস্টিটিউট গুগলে দিয়ে রাখছে, ইউটিউবে দিয়ে রাখছে। আপনি গ্যানোডামা রিসার্চ লিখলে কয়েক লক্ষ রিসার্চ পাবেন। গ্যানোডামা রিসার্চ ইউটিউবে লিখলে কয়েক লক্ষ রিসার্চ পাবেন। সাদা মাশরুম না ভাই, যেটা আমরা সবজি করে খাই ওটা না, গ্যানোডামাটা যেটা লাল প্রজাতির মাশরুম। তো আমাদের কোম্পানির ওনার ডক্টর লিম যখন এই হার্বাল নিয়ে স্টাডি করছে, পিএইচডি করছে, উনার সারা জীবন উনি রিসার্চ করছে, উনি দেখলো পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলছে গ্যানোডামা মাশরুম হলো কিং অফ হার্বস। তো উনি 1983 থেকে 93, 10 বছর রিসার্চ করে সবচেয়ে হাই কোয়ালিটির 6 প্রজাতির গ্যানোডামাকে, 200 প্রজাতির লাল মাশরুমকে রিসার্চ করে সবচেয়ে হাই কোয়ালিটির 6 প্রজাতির মাশরুমকে আলাদা করে উনি ডিএক্সএনের প্যাটার্ন করা 6 জাতের মাশরুমকে টিস্যু কালচার করে এক জাতে রূপান্তর করছে। এটাই হলো আমাদের ওন গ্যানোডামা মাশরুম। এই যে 6 জাতের মাশরুমকে কম্বাইন টুগেদার টু মেক দি ডিএক্সএন রেঞ্জ অফ প্রোডাক্ট, টিস্যু কালচারের মাধ্যমে একটা জাতে নিয়ে আসছে, আর ওইটাই ডিএক্সএন এর মাশরুম। তাহলে আমাদের যেহেতু প্রোডাক্টের 80% প্রোডাক্ট মাশরুম নিয়ে আমরা কাজ করছি, সো আমাদের বেশি বেশি প্রোডাক্ট নলেজ নিতে হবে। যদি প্রোডাক্ট নলেজ না থাকে, আমরা আগামীতে মার্কেটে টিকে থাকতে পারবো না, মার্কেটে চ্যালেঞ্জগুলো রিকভার করতে পারবো না, কাস্টমারের ভ্যালু বুঝবো না, কাস্টমার ক্রিয়েট করার জন্য আপনি, এই জন্য প্রোডাক্ট নলেজ মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং প্ল্যানের চেয়ে। আমাদের ম্যাক্সিমাম লিডার জোরে যায় প্রোডাক্টের বেনিফিট না জানার কারণে। অনেক লিডার শুধু টিম মেম্বার নিয়ে দৌড়াচ্ছে, অনেক লিডার শুধু টিম 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 এগুলো নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু প্রোডাক্ট যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেকেই আমরা ভুলে যাই। এই জন্য প্রোডাক্ট নলেজই নিতে চায় না, অনেক সিনিয়র লিডাররা প্রোডাক্ট নলেজ নাই, এরা নিজেরাও প্রোডাক্ট ইউজ করে না। টাকা ইনকাম করে 1,000, 1 লাখ, 2 লাখ টাকা, কিন্তু বলদ টাইপের লিডার আমি বলবো এদেরকে। কি টাইপের লিডার বলেন তো? যাদের কাছে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে শুধু টাকার কথা বলে, দৌড়ায় শুধু, কিন্তু নিজে প্রোডাক্ট ইউজ করে না, প্রোডাক্ট ট্রেনিং করে না, নিজের ফ্যামিলিকে ইউজ করে না, কিন্তু সে আরেকজন লোককে প্রোডাক্ট কিনতে বলে। এই লিডার গুলো 2 লাখ টাকা ইনকাম করলে এদেরকে কি লিডার বলবেন আপনি? হ্যাঁ, বলদ টাইপের লিডার এই লিডার গুলো, বলদ টাইপের লিডার এই লিডার গুলো। তার কোম্পানির প্রোডাক্টের উপর আস্থা নাই, প্রোডাক্টের উপর কি নাই, আস্থা নাই। আচ্ছা, এখন আসছেন তাহলে, মাশরুমের ইতিহাস কিন্তু 5,000 বছর আগের ইতিহাস ভাই, একদিন দুদিনের ইতিহাস না। পবিত্র কোরআনে সূরা বাকারার 57 নম্বর আয়াতে এই মাশরুম সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছে, মান্না আস সালোয়া, এটা বেহেশতি একটা খাবার বনি ইসরায়েলদের জন্য। মুসা আল্লাহ সাল্লামের যুগে বেহেশত থেকে বনি ইসরায়েলদের জন্য আল্লাহ বেহেশত থেকে 2টা খাবার পাঠাইতো। একটা হলো পাখির মাংস, আর একটা হলো মান্না আস সালোয়া, মাশরুম জাতীয় খাবারকে বলা হয়েছে। 5,000 বছর আগে থেকে চাইনিজেরা এটাকে ইউজ করতো, এটাতে ঔষধি ভ্যালু আছে তারা জানতো। এখন আসেন, এই যে মাশরুমের চাষাবাদ আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন, 1 মাসে এরকম, 2 মাসে এরকম, 2.5 মাসে এরকম, 3 মাসে পরিপূর্ণতা পায়। মাশরুমের মধ্যে 200-র অধিক ঔষধি অ্যাক্টিভ এলিমেন্টস উপাদান পাওয়া গেছে, ন্যাচারাল উপাদান। ভিটামিন B3, 5 থেকে শুরু করে সি, ডি, মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম সব আছে এই মাশরুমের মধ্যে। ডাক্তারের কাছে যখন ভিটামিনের ঘাটতি নিয়ে যাবেন, দেখবেন একটা ভিটামিন B দিয়ে দেয়, ভিটামিন D দিয়ে দেয়, ক্যালসিয়াম দেয়, ফসফরাস দেয়, জিঙ্ক দেয়, আয়রন দেয়, এগুলো দেয়। কিন্তু মাশরুমের মধ্যে আল্লাহ পাক 200-র অধিক ঔষধি ন্যাচারাল উপাদান দিয়ে দুনিয়াতে পাঠাইছে।
তার মানে আপনি মাশরুম খাওয়া মানে একদিকে সব রকমের A to Z ভিটামিন খাচ্ছেন আপনি, আপনার গাট্টিটা ফিল আপ করছে। চুলের খাবার কি, ওইটা ওইখানে আছে মাশরুমে। চোখের খাবার কি, ওইটা মাশরুমের মধ্যে আছে। লিভারের খাবার কি, ফ্যাট, আপনার আপনার সেলের খাবার কি, সব মাশরুমে আছে। আবার শরীরের মধ্যে অনেক সময় দেখা যায় কি হয়, টক্সিন আসে। টক্সিন খাদ্য থেকে আসতে পারে, বিষাক্ত ফরমালিনের মাধ্যমে শরীরে ঢুকে যেতে পারে, বাতাস থেকে আসতে পারে, পানির মাধ্যমে বিভিন্ন জীবাণু হয়ে আপনার শরীরে ঢুকে যায়। তো খাদ্যর মধ্যেও বিভিন্ন রকমের আজকে টক্সিন ফরমালিন ইউজ করা হয়েছে। তো এই জন্য আমাদের বডির মধ্যে একদিকে ভিটামিনের ঘাটতি ফিল আপ করবে, অন্যদিকে টক্সিন হয়ে শরীরের মধ্যে ক্যান্সারের সেল তৈরি হইতে পারে, টিউমারের সেল তৈরি হইতে পারে। তারপরে আপনার বডির বিভিন্ন অর্গানে গিয়ে এটা বাসা বাঁধতে পারে, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, ফ্যাট বাড়তে পারে, ডায়াবেটিক হয় এসব কারণে, হার্টে ব্লক হয়, ব্রেনে ব্লকেজ হয়, মানুষ মোটা হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, লিভারে চর্বি হচ্ছে, বিভিন্ন অর্গানে জটিলতা হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে। ওয়াই? বিকজ কোনো না কোনো ভিটামিনস এর ঘাটতি শরীরের মধ্যে হয়, অথবা টক্সিন বা বিষাক্ত জিনিস শরীরের মধ্যে এসে আস্তে আস্তে এগুলো হয়, অথবা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারগুলো রক্তের সাথে মিশে, অয়েলি খাবারগুলো মিশে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়। এই মাশরুম অল ইন ওয়ান একদিকে আপনার বডির ভিটামিনস এর ঘাটতি পূরণ করবে, অন্যদিকে আপনার বডি থেকে টক্সিনকে ডিটক্সিফাই করবে। অ্যাজ এ সাপ্লিমেন্ট বা ফুড হিসাবে আপনি খাবেন, কোনো ওষুধ নয়। মাশরুম কোনো ওষুধ নয়। মাশরুম অ্যাজ এ আপেল, অ্যাজ এ কলা, অ্যাজ এ ব্যানানা, অ্যাজ এ মাছ, মাংস, ভাত, চাউল ডাউল, এই টাইপের খাবার মনে করতে পারেন, জাস্ট ফুড। বাট ফুডের মধ্যে যে আল্লাহ এত রকমের শক্তি দিয়ে সৃষ্টি করছে, এটা বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বের করে দিছে আপনাদের সামনে, আর আমাদের কোম্পানি রিসার্চ করে আপনাদেরকে সবচেয়ে হাই 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 কোয়ালিটির মাশরুমটা আপনাদের জন্য নিয়ে আসছে। তো ফুড সাপ্লিমেন্ট খাবেন, মাশরুমকে খাবেন, আপনার শরীরের মধ্যে যাবে, ঢুকবে। সাবান ইউজ করবেন, শ্যাম্পু ইউজ করবেন মাশরুমের, গ্যানোডামার আমাদের টুথপেস্ট ইউজ করবেন, অথবা মাশরুমের ক্যাপসুল বা পাউডার খাবেন, কফির মাধ্যমে আপনার শরীরে যাবে। অ্যাজ এ ফুড হিসাবে আপনার বডিকে ক্লিন করবে, পরিষ্কার করবে। সার্ফ এক্সেল, এরিয়েল সাবান দিয়ে যেরকম জামা কাপড় বা প্রতিদিন গোসল করেন সাবান দিয়ে, শ্যাম্পু করেন, ব্রাশ করেন ময়লা দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, এই মাশরুম আপনার শরীরের ভিতরে গিয়ে অটোমেটিক আপনার সেলগুলোকে বাইরে এবং ভিতরে পরিষ্কার করা শুরু করবে। এবং ওই যে ভিটামিন, সকল প্রকারের ভিটামিন মাশরুমের মধ্যে থাকাতে বডিকে আবার ব্যালেন্স করবে, রিকভার করে নিয়ে আসবে। আপনার ফেইল অর্গান বা ফেইল সেলগুলোকে আবার ধীরে ধীরে রিঅ্যাক্টিভেট করার ক্ষেত্রে মাশরুম কাজ করবে। এই জন্য এই মাশরুম কোনো ওষুধ হিসাবে নেওয়া যাবে না, এটা অ্যাজ এ, এটা অ্যাজ এ ফুড। তো ফুড ওষুধ না, তাহলে কতদিন সময় লাগবে এই মাশরুম আমার শরীরকে ক্লিন করে, পরিষ্কার করে, ব্যালেন্স করে হেলদি লাইফস্টাইল দিতে? কতদিন খেতে হবে? অনেকের কোশ্চেন। কারা খাবে, রুগী নাকি সুস্থ মানুষ? মাশরুম সবাই খাবে, একজন রুগী বা একজন সুস্থ মানুষ। কেন খাবে? তার বডিতে অতিরিক্ত পুরনো টক্সিন, ফ্যাট, কোলেস্ট্রল, খারাপ জিনিসগুলো যেগুলো ডাক্তারও অনেক সময় ধরতে পারে না ডায়াগনোসিস করে, সেই ধরনের ইয়েগুলো সে ক্লিন করে বের করে আস্তে আস্তে রিকভার করে ডিজিজ মুক্ত করবে আপনাকে। তাহলে কতদিন লাগবে খেতে? একজন অসুস্থ মানুষ কতদিন খাবে? খাবে সব সময়, আপেল যতদিন খায়, কলা ভাত যতদিন খায় খাবে, সমস্যা কি? সুস্থ থাকার জন্য খাবে। একজন অসুস্থ মানুষ কতদিন খাবে? খাবে সে
তার ডাক্তারের ওষুধের পাশাপাশি সে খেতে থাকবে এক সময়, ডাক্তারের ওষুধ ছেড়ে দিবে, সে মাশরুম খেতে থাকবে, সমস্যা নাই তো। আপেল খায় যে প্রতিদিন, কলা খাইতে পারে প্রতিদিন, ভাত খেতে পারে প্রতিদিন, মাংস খেতে পারে প্রতিদিন। মাশরুম আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে সুস্থ থাকার জন্য। চাইনিজেরা রাখে, জাপানিরা রাখে। এই জন্য তাদের বডি দেখবেন 70 বছর বয়সেও টকবগে থাকে, ইয়াং থাকে। তাহলে মাশরুমের কাজ তাহলে এখন কতদিন খাবে? লং টাইম খাবে। কাজ করে কতদিন পর থেকে, রেজাল্ট পাওয়া শুরু করে কতদিন পর থেকে। এইটা কোনো ডিজিজের উপরে কাজ করে না, কোনো রোগের উপরে কাজ করে না, বডি সেল লেভেলে গিয়ে কাজ করে। যেহেতু সেল লেভেলে গিয়ে কাজ করে, বডির ফাউন্ডেশনটাকে যেহেতু ঠিক করার জন্য কাজ করে, হোল বডিটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু কাজ করে, সেক্ষেত্রে মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগবে আপনার গুড রেজাল্ট পাওয়ার জন্য। তার আগে কি রেজাল্ট পাবেন না? হ্যাঁ, পাবেন, একটু একটু করে। এই জন্য 3 থেকে 6 মান্থ যদি কেউ এটা ইউজ করে, গুড রেজাল্ট পাবে। এখন আফটার 6 মান্থ পরে কি আমি বন্ধ করে দিব? না, আমি তো আজকে 20 বছর খাচ্ছি। কেন বন্ধ করবেন না? বিকজ আপনি 6 মাস পরে ডিজিজ ফ্রি হলেন, হেলদি লাইফে আসলেন। এরপরে আবার তো টক্সিন আসতে পারে বাইরে থেকে, খাদ্যের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে। তো এইটা আপনাকে পরিষ্কার রেখে বডিটাকে অলওয়েজ হেলদি লাইফ স্টাইলে রাখবে। তাহলে এত দামি প্রোডাক্ট আপনি কিভাবে খাবেন? এই জন্যই তো কোম্পানি আপনাকে এখানে সুযোগ দিয়েছে ব্যবসা করার। সেলস ইনকারেজ করে আপনি টিম বিল্ড আপ করে প্রোডাক্টের নলেজ নেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে মিলিনিয়ার হইতে পারেন। মান্থলি মিলিনিয়ার 10 লাখ টাকা আর্ন করতে পারেন। মাসে 20 লাখ টাকা আর্ন করার সুযোগ আছে, 30 লাখ টাকা আর্ন করার সুযোগ আছে। ইনকাম 10,000 টাকা ইনকাম করছে কেউ, 20,000ও করছে কেউ, 50,000ও করছে কেউ, 1 লাখও করছে কেউ, 10 লাখও করছে কেউ, 20 লাখও করছে। সো যার যতটুকু কি আছে, ক্যাপাসিটি আছে। দেখুন ডিএক্সএল এর প্রোডাক্ট যে গ্যানোডামাটা কাল্টিভেট করে, 3 মাস সময় লাগে এই গ্যানোডামা মাশরুমটা বড় হইতে। এইটাকে ইউনিক প্রোডাকশন টেকনোলজি দেখেন, টিস্যু কালচারের মাধ্যমে ও এইটার ভিতরে যেই জেনেরিক ভ্যালুজ অর্থাৎ উপাদানগুলো আছে এটাকে ঠিক রাখে। অর্গানিক কাল্টিভেশন টু এনশিওর ন্যাচারাল ভ্যালু। অর্গানিক ভাবে এটা চাষাবাদ করা হয়। কুল ঠান্ডা প্রযুক্তির মাধ্যমে এটা শুকানো হয়, যেন কারেন্টের হিট দিয়ে শুকাইলে গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর গরমে রোদে শুকাইলেও গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য ঠান্ডা প্রযুক্তির মাধ্যমে এটাকে শুকানো হয়। আহ, এবং এবং এটা ফাইবার সেপারেট করে, এরপরে এটাকে 20 কেজি কাঁচা মাশরুমকে ঠান্ডা প্রযুক্তিতে যখন শুকানো হয়, এটার ওজন হয়ে যায় 4 কেজি। তো 4 কেজি কে যখন মাইক্রো পাউডার করে, তখন এটা 1 কেজি পাউডার পাওয়া যায়। অনেকে বলে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি। ভাই, মাশরুম, গ্যানোডামা মাশরুম আপনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে দেখেন, ইন্টারন্যাশনাল মার্কেটে 1 কেজি মাশরুমের দাম $1,000 থেকে $1,500। তার মানে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা 1 কেজি গ্যানোডামা মাশরুমের দাম। আর সবজি মাশরুম যেটা, এটা দাম হলো 1,000 থেকে 3,000, 4,000, 5,000 টাকা হয়ে থাকে 1 কেজির দাম। গ্যানোডামা মাশরুম যেটা ডিএক্সএন কাজ করে বা আরো অনেক কোম্পানি কাজ করে, এগুলোর মার্কেট ভ্যালু 1 কেজির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাহলে 20 কেজি কাঁচা মাশরুমকে ঠান্ডা প্রযুক্তিতে গুণাগুণ নষ্ট হয়ে না হওয়ার জন্য কারেন্টে না শুকিয়ে, রোদে না শুকিয়ে, ঠান্ডা মেশিনে শুকিয়ে 20 কেজিকে 4 কেজি করা হয়। তারপরে ওই 4 কেজিকে মাইক্রো পাউডার করলে 1 কেজি পাউডার পাওয়া যায়। ওই 1 কেজি পাউডার গুলো যখন কফিতে ইউজ হয়, সাবানে ইউজ হয়, শ্যাম্পুতে ইউজ হয়, মাশরুমের পাউডার যখন আপনার সামনে চলে আসে, 20 কেজি মাশরুমের দাম যদি 20 লাখ টাকা হয়, তাহলে 1 কেজি পাউডারের দাম যদি 20 কেজি থেকে যদি 1 কেজি পাউডার পাওয়া যায়, তাহলে 1 কেজির দাম 20 লাখ টাকা। ওই পাউডারটার উপাদান যদি কফিতে দেয়, এই কফি কি সাধারণ কফি?
রাস্তার কফির মতো ওই ওই মানের কফি? প্রশ্ন আপনাদের কাছে। ওই পাউডারটা যখন সাবানে ইউজ হবে, টুথপেস্টে ইউজ হবে, শ্যাম্পুতে ইউজ হবে, ওইটা কি রাস্তাঘাটের নর্মাল এভারেজ প্রোডাক্টের মতো প্রাইস হবে? নো। কোশ্চেনের উত্তর দিবেন সবাই। হবে না। তাহলে এখন আসেন, এত ইউনিক টাইপের প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে ক্রিয়েট করবেন ডিমান্ড, মার্কেটের ডিমান্ড কিভাবে ক্রিয়েট করবেন, যেহেতু আপনার কাছে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ সেরা কিং অফ হার্বস এর প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্ট আপনি কি করবেন? ইউজিং ফুড থিওরিজ টু ক্রিয়েট ডিমান্ড ফর প্রোডাক্ট টু এনকারেজ সেলস অ্যান্ড বোনাস। আপনি এই প্রোডাক্টটা ডিমান্ড তৈরি করবেন, যেহেতু আপনার কাছে ওয়ার্ল্ড ফেমাস প্রোডাক্ট আছে। আপনি যখন নলেজ জানবেন তখন আপনি আত্মবিশ্বাস নিয়ে নিজে ইউজ করতে পারবেন। যখন আপনি প্রোডাক্টের গুণাগুণ জানবেন না, আপনার কাছে ভয় লাগবে, আরে আল্লাহ মাশরুম খাইলে আবার কি হয়, আরে আল্লাহ এই কফিতে মাশরুম আছে, এটা আবার কি জিনিস। আপনি আরেকজন লোককে কিভাবে বলবেন? সো টু এনকারেজ বোনাস, এনকারেজ সেলস, মনে রাখবেন, আপনি যদি বোনাস বাড়াইতে চান, সেল বাড়াইতে হবে। টু এনকারেজ সেল, ক্রিয়েট ডিমান্ড। আপনাকে যদি সেল বাড়াইতে হয় তাহলে ক্রিয়েট করতে হবে ডিমান্ড, ডিমান্ড তৈরি করতে হবে মার্কেটে। টু ক্রিয়েট ডিমান্ড আপনাকে প্রোডাক্ট নলেজ লাগবে। আপনি যদি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করতে চান, আপনার প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করতে চান, তাহলে আগে আপনাকে জানতে হবে প্রোডাক্ট নলেজ। টু প্রোভাইড প্রোডাক্ট নলেজ, ফুড থিওরিজ নিড টু বি আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আপনি প্রোডাক্ট নলেজ নেওয়ার মাধ্যমে আপনাকে ফুড থিওরি, অর্থাৎ খাদ্য কিভাবে মানুষের শরীরে কাজ করে, সুস্থ থাকার জন্য ইমিউনিটি বুস্ট করে, হেলদি রাখে, এইগুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট বেশি হবেন না, আপনি ড্রাগ মেডিসিনের উপর বেশি ডিপেন্ডেন্ট হতে হবে না, প্রতি দুদিন পর পর আপনাকে ডক্টরের পিছে দৌড়াইতে হবে না। তার মানে আপনি হেলদি লাইফস্টাইল সম্পর্কে যখন আপনি জানবেন, তাহলে আসেন আমরা একে একে ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে একটু জানি। ডিএক্সএন এর প্রোডাক্ট মূলত 80% প্রোডাক্ট মাশরুম থেকে তৈরি। এই যে এতক্ষণ মাশরুম নিয়ে কথা বলছি, লাল প্রজাতির মাশরুম 20 কেজি থেকে 4 কেজি শুকনো মাশরুম হয়, তারপরে মাইক্রো পাউডার করে 1 কেজি পাউডার পাওয়া যায়। এই যে পাউডারটা, এই পাউডারটাই আমাদের বাংলাদেশে আমরা পাচ্ছি আরজি এবং জিএল নামে। একটা 18 দিন বয়সের মাশরুম, একটা 3 মাস বয়সের মাশরুম। 3 মাসেরটার কাজ কি, 18 দিনটার কাজ কি, দেখেন একটা কোটাতে আছে সাদা, একটু সাদা কালার গোল্ডেন কালার, আর একটা হলো একটু রেড কালার। একটা আরজি, একটা জিএল। জিএলটা 18 দিন, একটু সাদা টাইপের গোল্ডেন কালার ওটা, আর যেটা রেড কালার ওটা হলো আরজি, 3 মাসের মাশরুম। 3 মাসের মাশরুম পরিপূর্ণ মাশরুম, বয়স্ক মাশরুম। এটার মধ্যে সব রকমের ঔষধি গুণ চলে আসে। আর 18 দিনের মাশরুম কচি মাশরুম, কচি যেমন কাঁচা ডাব, পাকা নারিকেল, কাঁচা কলা, পাকা কলা, এক একটাতে এক একটা ভিটামিন থাকে। যেমন পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, ঠিক মাশরুমের 18 দিনের মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস পাওয়া গেছে। বৈজ্ঞানিকেরা এবং আমাদের ডক্টর লিম রিসার্চ করে দেখছে, এই জন্য আলাদা করে 18 দিনে একবার কালেক্ট করে জিএল হিসাবে, আবার 3 মাস বয়সে আবার কালেক্ট করে আরজি হিসাবে। তো দুইটাকে যখন একসাথে খাবো আমরা, তাইলে উপকারটা আমরা বেশি পাবো। কারণ আরজির কাজ পরিষ্কার করা, ডিটক্সিফাই করা, ক্লিন করা, বের করা খারাপ জিনিস, ফ্যাট, কোলেস্ট্রল বডি থেকে। আর জিএল এর কাজ ব্যালেন্স করা, ব্যালেন্স করা, ঘাটতি ফিল আপ করা, ভিটামিনস মিনারেল সব কিছু এটার মধ্যে। মাত্র 6,005 টাকা 130 গ্রাম মাশরুমের দাম, দুইটা মিলিয়ে 130 গ্রাম, এক সাইডের দাম 130 গ্রামের দাম 6,005 টাকা। তাহলে এত কম দামে কেন দিচ্ছে ডিএক্সএন? বিকজ ডিএক্সএন নিজেরা জ্ঞানডামা চাষাবাদ করে। এই জন্য যেই জ্ঞানডামা ওয়ার্ল্ডের মার্কেটে 1 কেজির দাম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, সেই জ্ঞানোডামা পাউডার 140 গ্রাম
পাচ্ছেন, 30 গ্রাম পাচ্ছেন হলো আপনি মাত্র 6,005 টাকা ডিপি প্রাইস। আপনি সেল করতে পারবেন 7,205 টাকা। তাহলে মাশরুমই তো আমাদের মাদার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। এই মাশরুম দিয়েই তো আপনি 1,000 কোটি টাকার ব্যবসা বাংলাদেশে করতে পারেন। কার ঘরে মানুষ নাই? প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে শারীরিক সমস্যা। ইমিউনিটি ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য আপনি যদি প্রোডাক্ট নলেজ ভালো করে জানেন, আপনার মামার ফ্যামিলিতে এটা ইউজ করাইতে পারবেন, আপনার ভাইয়ের ফ্যামিলিতে ইউজ করাইতে পারবেন, আপনার নানা বাড়িতে ইউজ করাইতে পারবেন, আপনার খালা বাড়িতে ইউজ করাইতে পারবেন, আপনার ফুফুর বাড়িতে আপনি এইটা সম্পর্কে জানাইলে তাদের ঘরে অনেক রকমের সমস্যা, আপনি এটা দিতে পারবেন। এখন যদি আপনি প্রোডাক্ট নলেজ না নেন, হাউ পসিবল? তারপরে আছে হলো আমাদের স্পিরুলিনা সুপার ফুড, এটাকে বলে সুপার ফুড। এই স্পিরুলিনা, দেখেন, এটা নাসা বলছে হলো এটা সুপার ফুড। অনেকেই কোষ্ঠকাঠিন্য, মোটা হয়ে যাচ্ছে, প্যাট হয়ে যাচ্ছে, শাকসবজি খাই না, আমাদের ছেলে মেয়েরা খাচ্ছে না। অনেক সময় গর্ভবতী মাদের ভিটামিনস এর ঘাটতি থাকে, এই স্পিরুলিনা 3 মাস পর থেকে, গর্ভধারণের পর থেকে দিতে পারেন। এটা নাসা ওই যে স্পেসে, মহাকাশে যখন যায়, এই স্পেস ফুড হিসাবে এটা আখ্যায়িত করছে। জাতিসংঘ এটাকে বলছে আগামী দিনের সুপার ফুড। এই স্পিরুলিনাতে এত রকমের প্রোটিন, এত রকমের ভিটামিন, বিটা ক্যারোটিন, বি কমপ্লেক্স, ভিটামিন ই, সব এটাতে পাওয়া যায়। গর্ভবতী মাদেরকে দেখবেন অনেক রকমের ভিটামিন দিয়ে দেয়, জিঙ্ক দেয়, ফলিক অ্যাসিড দেয়। স্পিরুলিনার মধ্যে আল্লাহর প্রাকৃতিক ভাবে এটা দেওয়া। অনেক সময় মারা সন্তান জন্ম দেওয়ার পরে দুধ পায় না বাচ্চা, এই স্পিরুলিনার মধ্যে এমন একটা উপাদান আছে, যদি কোনো মা স্পিরুলিনা খায়, তার বাচ্চার দুধের ঘাটতি হবে না। স্কুল গ্রোয়িং বাচ্চারা স্পিরুলিনা খেতে পারে। তার মানে আপনি এই স্পিরুলিনা দিয়ে 1,000 কোটি টাকার ব্যবসা করতে পারেন। বৃদ্ধরা খেতে পারে, আপনি খেতে পারেন। সকালে নাস্তা খেতে ভুলে গেছেন, 4-5টা স্পিরুলিনা খেয়ে চলে যান অফিসে। আপনি অনেক মোটা মানুষ, শাকসবজি খেতে ভালোবাসেন না, কোষ্ঠকাঠিন্য, পায়খানার রাস্তায় ব্লাড আসে, পায়খানা শক্ত, আপনি স্পিরুলিনা খান, আপনার ফুড থিওরিটা আপনার শরীরে কাজ করবে। এটা ফুড থিওরি। নাসা বলে 1 কেজি স্পিরুলিনার মধ্যে 1,000 কেজি শাকসবজি, ফলমূল, মাছ মাংস খেলে যে পরিমাণ নিউট্রিশনাল ভ্যালু ইকুয়াল পাওয়া যায়, 1 কেজির মধ্যে এরকম আছে। তার মানে স্পিরুলিনা নিয়ে যদি আপনি স্টাডি করতে চান, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি শিক্ষিত, শুধু স্পিরুলিনা লিখে আপনি নাসা লেখেন, তারা কি বলছে আপনি গুগলে গিয়ে স্টাডি করেন। স্পিরুলিনা রিসার্চ দেখেন, হাজার হাজার রিসার্চ পাবেন। ন্যাচারাল রিসার্চ, অনেক ইনস্টিটিউট, অনেক প্রফেসর, অনেক সায়েন্টিস্টের রিসার্চ পাবেন স্পিরুলিনার উপরে। ডিএক্সএন এর স্পিরুলিনা কেন সেরা? ওয়ার্ল্ডের মধ্যে হাজার হাজার কোম্পানি স্পিরুলিনা চাষাবাদ করে, কিন্তু ডিএক্সএন এর সাথে জাতিসংঘ চুক্তিবদ্ধ করছে 2030 সাল পর্যন্ত। এই পেজটাকে আপনারা স্ক্রিনশট মেরে রাখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাম, এই পেজে বড় করে লেখা আছে নিচে IIMSAM, ইমসাম। ইমসাম লোগো আছে, জাতিসংঘের লোগো, ইউনাইটেড নেশন, এবং ইমসামের লোগো দেখতে পাচ্ছেন, IIMSAM, ইমসাম। ইমসাম হলো জাতিসংঘের একটা অর্গানাইজেশন, যারা বিশ্বব্যাপী ক্ষুধার দারিদ্রতা নিয়ে কাজ করে, পুষ্টির ঘাটতির বিরুদ্ধে কাজ করে। বিশেষ করে আফ্রিকা মহাদেশে গরিব দেশগুলোতে অনেক শিশু মায়েরা খাদ্যের অভাবে বিকলাঙ্গ হচ্ছে, অসুস্থ সন্তান জন্ম দিচ্ছে। ওইসব জায়গাগুলোতে জাতিসংঘের একটা প্রজেক্ট ইনসাম বাস্তবায়ন করে তাদের সংস্থা। এই ইনসাম হলো জাতিসংঘের একটা সোশ্যাল কাউন্সিল। দেখেন উপরে লেখা আছে, এটা স্ক্রিনশট মারেন, ইন্টারগভর্নমেন্টাল ইনস্টিটিউশন ফর দ্য ইউজ অফ মাইক্রো অ্যাঙ্গেল স্পিরুলিনা এগেনিস্ট মালনিউট্রিশন। এটা হলো অবজার্ভ টু দ্য ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই ইনসাম। তারা ডিএক্সএন এর সাথে চুক্তি করছে 10 বছরের। আপনি এটার প্রুফ কেমনে পাইবেন? এই যে চুক্তি করছে, সত্য না মিথ্যা?
এজন্য আপনাকে বলেছি যে আপনি ফেসবুকে গিয়ে ইনসাম লিখবেন, এই যে IIMSAM, ইনসাম লিখলে ওই জাতিসংঘের ইনসামের পেজটা পেয়ে যাবেন, ভেরিফাই পেজ। ওই পেজে প্রথমে একটা লাইক দিবেন, তারপরে লাইক দিয়ে ওই পেজটা ওপেন করবেন। ওপেন করে ওই পেজের ফটোতে যাবেন, ফটো অপশনে গিয়ে নিচের দিকে যাবেন, 2021 সালে 22 সালে ডিএক্সএন এর লোগো সহ স্পোরুলিনা বাচ্চাদেরকে খাওয়াইতেছে, বিভিন্ন অঞ্চলে ফ্রি ক্যাম্পেইন করতেছে আমাদের ডাক্তার লিম, এই যে আমাদের কোম্পানির সিইও ডাক্তার লিমকে এই ইনসামের গুড অয়েল অ্যাম্বাসাডার নিয়োগ দিচ্ছে। এবং ডিএক্সএন এর সাথে 10 বছরের চুক্তি করে 1 মিলিয়ন শিশুকে স্প্রুলিনা খাওয়াবে এই জাতিসংঘের ইনসামের মাধ্যমে। ওইটা চুক্তিনামা থেকে শুরু করে সবকিছু এখানে আপনি পাবেন। তাহলে আপনি যে কোম্পানির সাথে আছেন, এই কোম্পানির প্রোডাক্ট জাতিসংঘ শিশুদেরকে খাওয়াচ্ছে। পৃথিবীতে শিশু খাদ্য হলো সবচেয়ে সেনসিটিভ খাদ্য, সেই শিশুদেরকে জাতিসংঘ খাওয়াচ্ছে। আজকে থেকে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি যে কোম্পানিতে আছি, আমার কোম্পানি কোনো রাস্তার কোম্পানি না, লোকাল কোম্পানি না, এই কোম্পানি সাথে জাতিসংঘ চুক্তিবদ্ধ একটা কোম্পানি, একটা ব্র্যান্ডেড কোম্পানি। আপনি গর্ব করে চিৎকার দিয়ে ব্যবসা করবেন, 1000 কোটি টাকার প্রোডাক্ট সেল করবেন। কিসের ভয় আপনার? আপনার জন্য আপনি আজকে জাতিসংঘ তো ডিএক্সএন এর মতো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইতে পারে না যদি প্রোডাক্টের কোয়ালিটি না থাকে। বুঝছেন কথা? আপনি ওই কোম্পানির একজন মেম্বার, আপনি গর্ব করে চিল্লাইয়া কাজ করতে পারেন। বাংলাদেশে অনেক ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আসছে, বন্ধ হয়েছে। কোন কোম্পানির সাথে জাতিসংঘের চুক্তিবদ্ধ আছে 10 বছরের? আপনার কোম্পানির সাথে আছে। সো আপনি সিংহের মতো গর্জন দিয়ে এই প্রোডাক্টের নলেজ নেন এবং সেল করেন। এই মুহূর্তে ডিএক্সএন এর ধামাকা, বাংলাদেশের জন্য ধামাকা দুইটা প্রোডাক্ট আসছে। একটা হলো জি মক্কা। এই প্রোডাক্টটা মালয়েশিয়া থেকে যখন আসছিল তখন এটার দাম ছিল 2000 টাকা। বাংলাদেশ ফ্যাক্টরিতে তৈরি হওয়াতে এটার দাম হয়ে গেছে এখন 1260 টাকা। ভাই, এটাতে কি আছে? ওই মাশরুমটাই আছে, কফি আছে এবং কোকো আছে, চকলেট ফ্লেভার। এত দারুণ একটা কফি ভাই, অর্ধেক দাম হয়ে গেছে। দামও একদম আপনার হাতের নাগালে চলে আসছে। এই এই জি মক্কা দিয়ে ভাই, যারা টেস্ট করেন নাই, আমি রিকোয়েস্ট করবো সকল লিডারকে, জি মক্কা কফিটা খাবেন, একটা কিনে নিয়ে টেস্ট করেন। এত সুইট একটা কফি, আপনার বেবিকে খাওয়াইতে পারেন যেহেতু এখানে চকলেট আছে। আপনার আপনার মাকে, আপনি নিজে কনজিউম করেন, আপনি ফান করেন। এটা দিয়ে আপনি সেই লেভেলের ব্যবসা করতে পারবেন। দাম মাত্র 1260 টাকা, 25 প্যাকেট আছে ভিতরে। এমআরপি 1510, ফিবি হলো 290। এইটার দাম ছিল গত 1 মাস আগেও 2000 টাকার কাছাকাছি। সেই প্রোডাক্ট আপনার হাতে চলে আসছে এখন 1260। আমি সেদিন কয়েকটা নিয়ে আসছি, এত চমৎকার এই এই জি মকা কফিটা। এটাতে চকলেটের ফ্লেভার, কফি এন্ড চকলেট উইথ ক্রিমার এন্ড মাশরুম। কফি খাচ্ছেন, মাশরুম শরীরের মধ্যে যাচ্ছে, শরীর ডিটক্সিফাই করে আপনাকে হেলদি রাখছে। কফির টেস্ট নিচ্ছেন, ভিটামিনস মিনারেলস এর ঘাটতি পূরণ করছে। শুধু তো কফি না এটা, তারপর আছে লেমন জি, আরেকটা হিট প্রোডাক্ট, ধামাকা প্রোডাক্ট, এই মাসে লঞ্চ করছে, গত মাসে। এই লেমন জির দাম ছিল 1400 কত টাকা, 1500-র কাছাকাছি, মালয়েশিয়া থেকে যখন আসতো। সেই লেমন জি বাংলাদেশ ফ্যাক্টরিতে তৈরি হওয়াতে এখন মাত্র 745 টাকা, অর্ধেক দামে চলে আসছে। আপনার কোম্পানি আপনার জন্য এগুলো করছে। ভিতরে 25টা প্যাকেট। সামনে রমজান, রমজানে আপনার তৃষ্ণা মেটানোর জন্য লেমন জি, লেমনের এই ফ্লেভারটা, সাথে আছে মাশরুম। লেমনের শরবত যারা খান, মাশরুম আছে এখানে, সেই লেভেলের একটা খাবার পান করতে পারেন। এবং এসবি 286, ফিবি 175। এইটা দিয়ে ভাই আপনি আপনার টিমকে যদি এনকারেজ করেন, এই দুইটা প্রোডাক্ট, জি মক্কা এবং লেমন জি, হাতের নাগালে, দাম কম, 1000 কোটি টাকার ব্যবসা করতে পারবেন। 1000 কোটি টাকার। এইবার আসেন কোকোজি, আরেকটা প্রোডাক্ট। বিশেষ করে প্রত্যেকটা ঘরে বাচ্চা আছে, বেবি আছে আমাদের। আমাদের বেবিদেরকে আমরা এত ভালোবাসি, রাস্তাঘাট থেকে যেখান সেখান থেকে আমরা
তাদের জন্য বিষ কিনে কিনে এনে সবাই প্রতিদিন খাওয়াচ্ছি, চিপস খাওয়াই, না আছে আলু, না আছে কি, 10 টাকার চিপস, 5 টাকার চিপস, 1 টাকার স্যাগারিং যুক্ত চকলেট, 2 টাকার চকলেট। ভাই এগুলো আপনার আপনার ভবিষ্যৎ সন্তান, যেই সন্তানকে জন্ম দিয়ে এত কষ্ট পাইছে আপনার ওয়াইফ, যেই সন্তানকে বড় করতে এত কষ্ট হচ্ছে আপনার, এই সন্তানকে আপনি বিষ কিনে না খাওয়াইয়া ভালো ভালো খাবার খাওয়ান। 2 টাকা, 3 টাকা, 5 টাকা চকলেট, চিপস, এগুলো আপনার সন্তানের, ছোট্ট শিশুটার রোগ প্রতিরোধ ক্ষমতা তো এমনিতেই নাই, ওরা ছোট শিশু, নিষ্পাপ, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো এখনো বড়দের মতো হয় নাই। ওই যতটুকু হয়েছে ওইটাকেই ধ্বংস করে দিচ্ছে এই বয়সে। আপনার শিশুকে যদি ভালোই বাসেন, ভালো মানের চকলেট কিনে খাবান, 100 টাকার, পারলে না পারলে ডিএক্সএন করেন, ব্যবসা করেন, ইনকাম করেন, কোকোজি খাওয়ান। কোকোজি হলো শ্রেষ্ঠ একটা খাবার ডিএক্সএন এর। চকলেট ফ্লেভার করে খাওয়াইতে পারেন, চকলেটের মতো করে বানাইতে পারেন, হরলিক্সের মতো খাওয়াইতে পারেন, দুধের সাথে মিক্স করে খাওয়াইতে পারেন, অথবা ফ্রিজের মধ্যে এই চকলেট পাউডারটাকে ভিতরে প্যাকেট একটা, এখানে 20-25টা প্যাকেট থাকে, একটা প্যাকেট খুলবেন, খুলে একটা বাটিতে পাউডারটা নেবেন, একটু পানিতে, সামান্য একটু পানিতে মিক্স করবেন, মিক্স করে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, দেখবেন কিটকাট হয়ে গেছে, কিটকাটের মতো শক্ত হয়ে গেছে। খাওয়ান, পিওর চকলেট, এটা দিয়ে কেক বানিয়ে খাওয়ান আপনি আপনার সন্তানকে, আপনি নিজে খান। আপনার বৃদ্ধ মা বাবার যদি ডায়াবেটিস না থাকে তাহলে খাওয়াইতে পারবেন, ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য না। মিল্ক শেক করেও খাওয়াইতে পারেন, মিল্ক শেক, লাস্সি করে খাওয়াইতে পারেন, খেতে পারেন। তো যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, বি কেয়ারফুল, আজকে থেকে 2 টাকা 3 টাকা চকলেট এনে ছেলের মন জয় করার দরকার নাই। তারপর আসেন, এই যে প্রোডাক্টগুলো দিয়ে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন, বিল করতে পারেন। আমাদের আরো অনেকগুলো কফি আছে ভাই, ব্ল্যাক কফি, 3 in 1 কফি, কডিসেপ কফি, বিটা কফি, বহু টাইপের কফি আছে, হোয়াইট কফি জিয়ানো, লাইট কফি, বহু কফি। কফি চা পান করে না বাংলাদেশে একটা পাবলিক খুঁজে পাবেন না। ওই পাবলিক গুলোকে যখন প্রশ্ন করবেন, ভাই আমি কফি পান করার মাধ্যমে টাকা ইনকাম করি, দেশ বিদেশ ঘুরি, ক্যারিয়ার তৈরি করছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডমে যাচ্ছি, সুস্থ থাকতে পারছি, মাশরুমের কফি পান করি, আপনার যেই বন্ধু সারা জীবন কফি পান করে শেষ কোশ্চেন করবে, বন্ধু গত 20 বছর আমার পরিবার কফি আর চা কিনে, কই আমরা তো ক্যারিয়ার করি না, আমরা তো ইনকাম করি না, আমরা তো দেশ বিদেশ ঘুরার প্ল্যান করতে পারি না, তুমি কি কফি এমন পান করার মাধ্যমে দেশ বিদেশ ঘুরতে পারার সুযোগ পাচ্ছ, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাবা, আনলিমিটেড ইনকাম করবা, ক্যারিয়ার হবে, মৃত্যুর পরে তোমার পরিবার ইনকাম পাবে। বলেন আপনি আপনার বন্ধুকে, আপনার বান্ধবীকে, আপনার প্রবাসী আত্মীয়কে, বিজনেস অটো হবে, 1000 কোটি টাকার বিজনেস, বিকজ আপনার কাছে আছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। আপনার কিসের ভয়? কডিসেপ কফি, কডিসেপ পাউডার আছে আপনার কাছে। কডিসেপটার কাজ কি অ্যাকচুয়াল? কডিসেপ কফি আর কডিসেপ পাউডার, কডিসেপ হলো, এটাকে একটা স্ক্রিনশট মেরে রাখেন, এই কডিসেপ ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত একটা ছত্রাক, মাশরুম জাতীয় ছত্রাক। 1 কেজির দাম $1 লাখ, এই ছত্রাকের দাম। আমার কথা না, বিবিসি নিউজ করছে। আপনি স্ক্রিনশট মেরে ইউটিউবে ইউটিউবে কডিসেপ লিখবেন, লিখে বিবিসি হিন্দি নিউজ লিখবেন, বিবিসি 3 মিনিটের একটা ভিডিও পাবেন, ওই 3 মিনিটে বলতেছে কডিসেপস খুব রেয়ার একটা ছত্রাক, যেটা পাওয়া খুব দুষ্কর, চায়না এবং তিব্বতের পাহাড়ি অঞ্চলে এটা পাওয়া যায়, 1-2টা পায়, এটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় তিব্বতীরা, চাইনিজেরা, নেপালিরা। 1 কেজি কডিসেপসের দাম ওই বিবিসি নিউজে বলতেছে $1 লাখ, স্বর্ণের চেয়েও দামি বলতেছে, স্বর্ণের চেয়েও দামি।
এইটার কাজ কি এসব প্যাকের? এই কডিসেপ পাউডার আকারে আমাদের কোম্পানি আপনার হাতে তুলে দিচ্ছে, কডিসেপ সিরিয়াল আছে আপনার হাতে তুলে দিচ্ছে, কডিসেপ কফি আপনার হাতে তুলে দিচ্ছে। কাজ কি কডিসেপস এর একটু জানি আমরা। কডিসেপ রিসার্চ লেখেন, কডিসেপ বেনিফিট গুগলে লেখেন। এই জন্য বলছি স্ক্রিনশট মারতে। আমার কথা শুনে অন্ধভক্তের মতো পূজা করবেন কেন ভাই? আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, আপনি একজন সায়েন্টিস্ট হন না, 1 মিনিটের জন্য রিসার্চ নিজে করেন না। কডিসেপ বেনিফিট বাংলা লিখলে দেখবেন ওখানে 7-8 রকমের বেনিফিট পাবেন। এটা শরীরের এনার্জি বুস্ট হিসাবে কাজ করে, কিডনি পরিষ্কারের জন্য কাজ করে, সেক্সুয়াল ফাংশনকে রিঅ্যাক্টিভেট করে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কোনো ঘাটতি যদি হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যে থাকে, দুজনেই খেতে পারে। যাদের মধ্যে কোনো ঘাটতি নাই, সমস্যা নাই, তারাও খেতে পারে, কোনো সমস্যা নাই। এটা কোনো ওষুধ না। আবার অনেকেই কডিসেপ কফি খেতে পারে, কডিসেপ কফি, কডিসেপ সিরিয়াল আছে। তারপর লায়ন্স ম্যান, এটাকেও স্ক্রিনশট মারেন। লায়ন্স ম্যান, লায়ন্স ম্যান পাউডার, লায়ন্স ম্যান, MANE ম্যান। আমার স্কিনটা হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। লায়ন্স ম্যানেরও আমাদের পাউডার আছে এবং কফি আছে। এটার কাজ কি? তাহলে আপনি মূল জিনিসটা জানলে তো সবকিছু জানবেন। আপনি নিম সম্পর্কে যদি জানেন, নিম, আমাদের দেশে নিম পাওয়া যায়, তো নিমের পানি খেলে কি হয় এটা জানবেন, নিম দিয়ে সাবান ব্যবহার করলে কি এটা জানবেন। তো এই জন্য এটা জানলেই তো হয় না। লায়ন্সম্যান এটা আরেকটা মাশরুম, দেখছেন ওই যে গাছের মধ্যে একটা সিংহের ঘাড়ে যেরকম লোম থাকে এরকম এই মাশরুমটা, এই জন্য এটার নাম দিছে বৈজ্ঞানিকেরা লায়ন্সম্যান মাশরুম। লায়ন্সম্যান মাশরুমের কাজ কি আমি বলবো, তার আগে আপনি স্ক্রিনশট মেরে আপনিও গুগলে লিখবেন লায়ন্সম্যান মাশরুম বেনিফিট। এটার কাজ হলো ডিপ্রেশন, হতাশা, বিতৃষ্ণা, এটার ক্ষেত্রে ব্রেন ঠান্ডা রাখে, ভালো কাজ করে। শরীরের নার্ভ সিস্টেমের উপর কাজ করে, রক্ত চলাচল বাড়ায়। প্যারালাইসিস রোগীদের জন্য এটা ভালো একটা মাশরুম, এই মাশরুমটা। অনেকেই ভুলা মনের মানুষ, বাইরে গেলে বাজার সাজার করতে গেলে 10টা বাজার আনতে বলছে, 4টায় ভুলে চলে আসছে। বয়সের সাথে সাথে এরকম হয়। তো এই মাশরুম যখন আপনি খাবেন, আপনার ওই যে ব্রেন ডেভেলপ করবে, আলসারের এবং স্টোমাকের প্রবলেম দূর করে এই মাশরুম। আপনার অনেক ছেলেমেয়েরা প্রেমের ছ্যাঁকা খেয়ে কি করবে, সুইসাইড করবে না কি করবে ডিসিশন নিতে পারে না, তাদের জন্য এই মাশরুম। সান্দি গরম হয়ে থাকে, অনেকের ব্রেন গরম হয়ে থাকে, তাদের জন্য এই লায়ন্সম্যান মাশরুম খুব ভালো। বিতৃষ্ণা, হতাশা, ডিপ্রেশন, ঘুম হয় না, এই ধরনের লোক এই জ্ঞান, এই লায়ন্সম্যান মাশরুমটা খেতে পারে। ডিএক্সএন আপনার জন্য পাউডার আকারে মাশরুম, লায়ন্সম্যান পাউডার আকারে এবং কফি আকারে আপনার হাতে তুলে দিচ্ছে। এখন আসেন, যে 4টা প্রোডাক্টের উপকরণ বা সম্পর্কে আপনাদেরকে আমি বললাম আজকে, কফি 3-4টা সম্পর্কে বলেছি এবং 4টা সাপ্লিমেন্ট সম্পর্কে বলছি। একটা হলো মাশরুমের RGGL, গ্যানোডামা মাশরুম, যেটা উপরে দেখতে পাচ্ছেন 2টা কোডা, 18 দিন এবং 3 মাসের মাশরুম, এটা এক সেট। লায়ন্সম্যান মাশরুম, কর্ডিসেপ মাশরুম অ্যান্ড স্পিরুলিনা। এই 4টা দিয়ে ভাই যদি কেউ প্ল্যান করে, 3 মাসে স্টার ডায়মন্ড হইতে পারে। 3 মাসে আপনার 3 লাইন 6 লাইনে মাত্র 90টা লোককে যদি এই 4টা প্রোডাক্ট দিয়ে 3900 পয়েন্ট, 12 থেকে 15 হাজার টাকার প্রোডাক্ট সেল করাইতে পারেন, এক একটা লাইনে 15 জন লোক করে, এক একটা লাইনে 15 জন লোক করে, 6 লাইনে 90টা লোককে দিয়ে 15 হাজার টাকার প্রত্যেক জনে যদি প্রোডাক্ট সেল করে, আপনি স্টার ডায়মন্ড 3 মাসে আপনার ইনকাম 1-1.5 লাখ টাকায় চলে যাবে। আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আপনার ভয় কিসের এটা সেল করতে বা প্রমোট করতে বা এটা নিয়ে কাজ করতে? পৃথিবীর বিখ্যাত সব হার্ব আপনাকে ডিএক্সএন তুলে দিছে। একদিকে গ্যানোডামা কিং অফ হার্ব, লায়ন্সম্যান সবাই দরকার, কর্ডিসেপস সবাই দরকার, স্পিরুলিনা সবাই দরকার, ডিমান্ড আছে। তাহলে আপনি যখন প্রোডাক্ট নলেজ জানবেন, আপনি
ক্রিয়েট করতে, ওই যে আগে আমি যে স্লাইডটা দেখাইছি, ক্রিয়েট করতে পারবেন ডিমান্ড। আর ডিমান্ড যখন মার্কেটে ক্রিয়েট করবেন প্রোডাক্টের, তখন সেলস অটোমেটিক বাড়বে, আপনার বোনাসও বাড়বে, ক্যারিয়ারও বাড়বে। এরপরে এই যে কপিগুলো দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কপি, 3 in 1 কপি ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক ভাই। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যখন এই যে ব্ল্যাক কপি কেন সেল করবেন, কার কাছে সেল করবেন? ডায়াবেটিস, মোটা মানুষ, কোলেস্ট্রল, ফ্যাট, এদেরকে ব্ল্যাক কপিটা দিবেন। ব্ল্যাক কপি খেতে ভালোবাসে এখন ম্যাক্সিমাম মানুষ, তিতা যদিও, বাট এটার কাজ সবচেয়ে বেশি। ব্ল্যাক কপি, আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস ব্ল্যাক কপি আছে, আপনার কাছে ডিএক্সএন ই ক্যাপ আছে যেটা জিনসিং দিয়ে তৈরি, এইটা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। বিটা ক্যাপ আছে, এটাতেও অনেক ধরনের উপাদান আছে। 6 in 1, এটা প্রিমিয়ার কফি। আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস, উইদাউট ক্যাফে, উইদাউট এই কি বলে, ফ্লোরাইড, সেগারিং, কালার দেওয়া ছাড়া ক্যানোডামার মাশরুমের টুথপেস্ট, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য একটা টুথপেস্ট, ডিএক্সেন জ্ঞানজি টুথপেস্ট। আর বাজারের টুথপেস্ট বড়দেরটা বাচ্চারা ইউজ করতে পারে না, বাচ্চাদেরটা বড়রা ইউজ করে না। কেন করে না? কারণ বড়দের টুথপেস্টে ফ্লোরাইড থাকে, বাচ্চাদের টুথপেস্টে স্যাগারিং ট্যাগারিং কালার দিয়ে মিঠা মিঠা করে রাখে। দুটোটাই তো ক্ষতিকর, অনেক বেশি। ফ্লোরাইড দরকার আছে, বাট অতিরিক্ত ফ্লোরাইড যখন আপনি নিবেন, মাউথ ক্যান্সারও তো হইতে পারে না। ডিএক্সএন এর যে গ্যানোডামা মাশরুমের যে এই জ্ঞানো যে টুথপেস্ট, এটাতে আছে ফুড জেল, ফুড ফ্লেভার, ম্যান্থাল অ্যান্ড মাশরুম, চারটা উপাদানই ন্যাচারাল উপাদান। So আপনার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আপনার পরিবারের দাঁতের সুরক্ষার জন্য এই টুথপেস্টটা ইউজ করবেন। অনেক পাগল দেখবেন দাঁতের টুথপেস্ট কিনে দামি দামি টুথপেস্ট ইউজ করে ভাই, দাঁতকে সুরক্ষা শুধু টুথপেস্টে দেয় না, দাঁত নিয়মিত ব্রাশ করলেও শুধু হয় না। দেখেন, আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী বা যারা হিন্দু ধর্মেরটা তো আমি জানি না, আমি যেহেতু আমার ধর্ম বিশ্বাসী, আমি আমার ধর্ম নিয়েই কথা বলছি। আমাদের দেখেন এই যে নবীর সুন্নত কি, কিছু খাওয়ার পরে খিলাইল করা, অর্থাৎ দাঁতের ইয়ে থেকে ময়লাগুলো বের করা, দাঁতের কোনায় কোনায় ভিতরে ভিতরে খাবারের কিছু জিনিস এটকে যায়, ঢুকে যায়, অনেক সময় ব্রাশে ওটা যায় না। এই জন্য ওই যে সুতা দিয়ে, আপনি কতগুলো সুতা এখন কিনলে পাবেন আপনি, হ্যাঁ, এটা দিয়ে আপনি, কারণ এগুলো পৌঁছে পৌঁছে আপনার দাঁতের গোড়া খেয়ে ফেলে। অনেক মানুষের আশপাশে বসা যায় না, দাঁত থেকে এত দুর্গন্ধ আসে, কেন হয়? ওই মানুষটার দাঁত খারাপ না, ওই মানুষটার চলাফেরা খারাপ, ওই মানুষটা খবিশ, ওই মানুষটা কি খবিশ, ও ব্রাশ করলেও তার দাঁতের ফাঁকা জায়গা থেকে ওগুলো বের করে না, এই জন্য ওগুলো আস্তে আস্তে পৌঁছে ওইখান থেকে গন্ধ ছড়ায়, এরপরে তার দাঁত নষ্ট হয়। এই জন্য বি কেয়ারফুল, আপনার এক একটা দাঁত 20, 30, 40, 50, 60 হাজার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ আপনার বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য। ব্রাশ করেন, বাট আপনি বি কেয়ারফুল, আপনার দাঁত, আপনার ছোট্ট সোনামণির দাঁতে কোনো কিছু আটকাইছে কিনা, আপনার দাঁত, নিজের দাঁতগুলো আপনি শুধু ব্রাশ করলে হবে না, দাঁতের গোড়া থেকে চিকন সুতা কতগুলো কিনলে পাবেন আপনি দোকানে, সুপার মার্কেটে পাবেন, এগুলো দিয়ে আপনি কি করবেন, ইয়ে করবেন, বের করে নিবেন। হ্যাঁ, বের করে নিবেন, তাহলে আপনার কি হবে, আমি দেখাচ্ছি আপনাকে এই, এই যে টুথপিক, এই যে দেখতে পাচ্ছেন টুথপিক, এই, এটাতে সুতা লাগানো থাকে, হ্যাঁ, এরকম কিনবেন এগুলো, হ্যাঁ। তো এই যে খাওয়ার পরে একটু পরিষ্কার করে নিবেন, তারপর ব্রাশ করে নেন, আপনার দাঁত কখনো প্রবলেমে, দাঁত তো ভাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কেয়ার করি না বিদায় আল্লাহর এত সুন্দর হাজার হাজার কোটি টাকার জিনিসগুলো আমরা ধ্বংস করে দিই। শ্যাম্পু, ডিএক্সএন এর শ্যাম্পু আপনি পাচ্ছেন, জ্ঞানজি শ্যাম্পু, অনেক ভালো একটা শ্যাম্পু। সাবান, অনেকে বলে, ওই যে টুথপেস্টের জায়গায় আবার ফিরে যাই, অনেকে বলে যে টুথপেস্ট অনেক দামি দামি ব্যবহার করি তারপরেও তো দাঁতের ব্যথা যায় না। ভাই, দাঁত তো আগেই দিছেন মাইরা, দাঁতকে যাবে কোত্থেকে? আপনি কেয়ারফুলি থাকবেন।
বি কেয়ারফুল, 2বার ডেলি ব্রাশ করবেন। দাঁতের গোড়ায় ভিতরে যেন কিছু আটকায় না থাকে, ওইটাই পৌঁছে যাবে আস্তে আস্তে আপনার ওইখানে, আপনার ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া ইয়ে হয়ে আপনার ওটাকে শেষ করে দিবে। তো এই সাবান স্কিনের জন্য খুবই ভালো, মাশরুমের সাবান, আপনি এটা দিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করতে পারেন ভাই। এটা মাশরুমের সাবান, দেখেন ডিএক্সএন এর কাছে কি টাকার অভাব যে কালার দেওয়া এখানে তো কালার দেয় নাই, দেখছেন মাশরুমের কালার এই সাবানে। সেটা দিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন। ম্যাসেজ অয়েল আরেকটা ইউনিক প্রোডাক্ট ডিএক্সএন আপনার হাতে তুলে দিচ্ছে। শীতের দিন সবার স্কিন ফাটে, পা ফাটে, পায়ের গোড়ালি ফাটে, বৃদ্ধ মা বাবার হাত পা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, শরীরে পুরা শরীরে ম্যাসাজ করেন, ফাটা চলে যাবে, স্কিন সফট হবে, মাংসপেশির ব্যথা চলে যাবে, কোমরের ব্যথা চলে যাবে, ব্লাড রক্ত সার্কুলেশন করবে অনেক বেশি দ্রুত গতিতে, ব্লাড সার্কুলেট হবে। অনেকে চুল পড়ে যায়, চুলের গোড়ায় গোড়ায় সপ্তাহে 2-3 দিন দিতে পারেন একটা বাটির মধ্যে নিয়ে, এরপরে 20 মিনিট পরে শ্যাম্পু করে ফেলবেন। অনেকের বাচ্চা কাচ্চা হওয়ার পরে পেটে ফাটা দাগ থাকে, ওইখানে ইউজ করলে এই দাগগুলো আস্তে আস্তে চলে যায়। অনেক মানুষ দেখবেন মোটা হয়ে গাড়ের এখানে কালো হয়ে যায়, তারপরে এখানে যে হাতের এই যে নিচে, হাতের নিচে কিন্তু কালো কালো দাগ থাকে, ওইসব জায়গাতে ম্যাসেজ অয়েল দিলে এটা দাগগুলো যায়। অনেকের স্কিন দেখবেন সাপের মতো এরকম 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 ফাটা 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 ফাটা, এটাতে ইউজ করতে পারবেন। এটা একটা মিনি ডাক্তারের মতো, এই ম্যাসেজ অয়েল আপনার ঘরে রাখবেন। আপনার বৃদ্ধ মা বাবার হাত পা শীতের দিনে ঝিনঝিন ঝিনঝিন শুরু করছে, হ্যাঁ দাঁড়াইতে পারতেছে না, আপনি তার জন্য এটা পাঠান যে মা এটা তুমি ডেলি ইউজ করবা, মেসেজ করবা। আপনার খালা, আপনার মামি, আপনার মামা, প্রত্যেকটা ঘরে এটা সেল করতে পারেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলে না এগুলো আপনি আপনি সেল করতে পারেন। এটা একটা মিনি ডাক্তার ভাই, সেই লেভেলের প্রোডাক্ট, বিশ্বাস করেন এই প্রোডাক্টটা যদি কেউ ইউজ না করে থাকেন, ইভেন আপনি নিজেরও দরকার এই প্রোডাক্ট, এই যে মেসেজ অয়েলটা। এরপরে আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট আছে নিম পেশ ওয়াশ ভাই, মাত্র 190 টাকা দিয়ে এটা 100 কোটি টাকার ব্যবসা করতে পারেন আপনি, মাসে 20 লাখ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন 2 থেকে 3 বছরে। মার্কেটে কাস্টমারের অভাব আছে নাকি ভাই? আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আপনি সেল করে মিলেনিয়ার হবেন, 10 লাখ টাকার প্ল্যান করবেন, সমস্যা কি? পৃথিবীর যত বড় বড় কোম্পানি মিলেনিয়ার হয়েছে সব তো প্রোডাক্ট সেল করেই হয়েছে না? তা আপনার কাছে তো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আপনার আর কিসের ভয়? আপনি সেল করেন, ইউজ করেন, সেল ইউজ ডিমান্ড তৈরি করেন, প্রোডাক্ট নলেজ নেন, যত বেশি জানবেন তত বেশি দিতে পারবেন। নিমের বাতিং বার, স্কিনের অ্যালার্জির জন্য, চামড়ার, পুরো শরীরের জন্য খুবই ভালো একটা বাতিং বার, এটা সাবান। এগুলি ভাই ঘরে ঘরে অ্যালার্জির সমস্যা, স্কিনের সমস্যা, আপনি এটা ইউজ করেন। গামাসির সমস্যা, এই যে ঘামাসি বলি আমরা, হ্যাঁ তারপরে এটাকে কি বলে, এগুলো আর কি। অ্যালোভেরা বাতিং বার আছে আরেকটা সাবান, স্কিনের, স্কিনকে বিউটি ব্রাইট করার জন্য হলুদ এবং অ্যালোভেরার মিশ্রণে তৈরি এটা। পাপায়া স্কাব, অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য। এখানে দেখেন অ্যাপ্রিকট স্কাব, এই যে দুইটা স্কাব আছে মাত্র 235 টাকা কেনা। ভাই এই দুইটা প্রোডাক্ট মুড়ির মতো সেল, রমজানে মুড়ি যেরকম বিক্রি হয় এরকম সেল করতে পারবেন, বিকজ আপনি লিডার, আপনি যখন জানবেন, নিজে ইউজ করেন, এটা কোয়ালিটি প্রোডাক্ট। হেয়ার অয়েল, ঘরে ঘরে চুলের পড়ার সমস্যা মহিলাদের, প্রতিদিন না, সপ্তাহে অন্তত 3 দিন গোসলের 20 মিনিট আগে চুলের গোড়ায় গোড়ায় ইউজ করতে বলবেন, মাখতে বলবেন, রাতে দিয়ে সকালে গোসল করবে এরকম হবে না। ইউজের নিয়ম আছে এটা, গোসলের 20 থেকে 30 মিনিট আগে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে 20 মিনিট বসে এরপরে 20 মিনিট পরে শ্যাম্পু করে দিবেন। 30 প্রজাতির ইনগ্রেডিয়েন্টস থেকে এই অয়েলটা তৈরি, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, মাস্টার্ড অয়েল, আর্গন অয়েল, সেসিম অয়েল, অলিভ অয়েল, কাস্টর অয়েল, ব্ল্যাক সিড অয়েল, এই সবের সংমিশ্রণে আমাদের হেয়ার অয়েল। মাত্র 500 থেকে 600, 550 টাকা এটা, 90 টাকা মনে হয়, 500 কত টাকা সম্ভবত। এটা তো ভাই আপনি প্রত্যেকটা ঘরে ঘরে সেল করতে পারেন। তা আপনি প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে তো, কথা বলতে হবে তো, মুখ খুলতে হবে তো। মাসাল্লা টি আছে আপনার হাতে, ঋষি জ্ঞান টি আছে, এই প্রোডাক্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভাই মার্কেটে চা খায় না এরকম কোন পরিবার আছে?
আপনার আংটির বাসায় কি চা খায় না? চা পান করে সকাল বিকাল। আচ্ছা, আপনার আন্টি কি মাশরুমের চা পায়? না। আপনার আন্টিকে যদি বলেন, আন্টি চা তো পান করেন, কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিস, এটা সেটা, ফ্যাট, কোলেস্ট্রল, আপনাকে এমন একটা চা দিব, চার মাধ্যমে মাশরুম খাবেন, আর ওই মাশরুম আপনার বডিকে ক্লিন করবে, ভিতর থেকে টক্সিন রিমুভ করবে, ব্যালেন্স করবে, হেলদি রাখবে। মার্কেটে কোনো কোম্পানি, চা কোম্পানি কি মাশরুমের চা বলে বিক্রি করতে পারবে? আপনি পারবেন, আপনার কাছে আছে। ইয়েস, আপনার কাছে আছে, তা আপনি এটা দিয়েই তো শত কোটি টাকার ব্যবসা হয় ভাই আগামী 2 বছরে যদি প্ল্যান করেন। শত কোটি টাকার। আপনি ডিএক্সএন এর চাটা দেখেন। ঋষি, এই যে মাসাল্লা টিটা, ঘরে ঘরে সর্দি কাশির সমস্যা, মাসাল্লা টি এটা তুলসী, আদা, এলাচ, দারচিনি, অশ্বগন্ধা, তারপরে বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি, মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে তো একবেলা ভাতও খাওয়া যায় না ভাই। এই এইটা মাসালা টিটা 2 মাস যাবে কারো ঘরে কিনলে। বুঝছেন? আপনি কথাই বলেন না, সেলস থেকে বের হবে? আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আপনি কথাই বলেন না, সেল। তবে হ্যাঁ, আপনি যদি দ্রুত আগাইতে চান, ওই 4টা প্রোডাক্ট নিয়ে কাজ তো করবেন। টুথপেস্ট, সাবান নিয়েও কাজ করবেন। এই 4টা প্রোডাক্ট যদি 3 মাসের এমনের পরিকল্পনা করেন আপনি, এই 4টা প্রোডাক্টকে ফোকাস করতে হবে বেশি। RGGL, ল্যান্ডস্প্যান, অরিসেপ, স্পিরুলিনা। যদি দ্রুত ইনকামে যেতে চান, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকামে চলে যেতে চান আগামী 6 মাস 1 বছরের মধ্যে, আপনি নিজেই 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং আপনার টিমকে এটা শিখাবেন। প্রোডাক্ট নলেজ, 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 এই 4টা প্রোডাক্টের নলেজ নিবেন। যত বেশি নিতে পারবেন তত বেশি আপনি স্মার্ট হবেন। আপনার টিমটে 4টা প্রোডাক্টের, এবং আদার্স প্রোডাক্ট গুলো তো সেল, কারণ এগুলো টাকাও কম, ফিভিও কম, ইনকামও ওই মানের। বাট ওগুলোতে ক্যারিয়ারও বেশি, ফিভিও বেশি, সবকিছু বেশি। তাহলে এই যে চা, চা পাত্তা যদি প্ল্যান করেন যে ভাই বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আমার দরকার নাই 18 কোটি কাস্টমার, আগামী 2 বছরের মধ্যে 10,000 কাস্টমার, আমার চা পাতা কাস্টমার বানাবো, 10,000 পরিবারকে। ভাই আপনি 20 লাখ টাকা এমনি ইনকাম করতে পারেন। সত্যি কথা। মার্কেটে মানুষ আছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আর আপনি চোরের মতো টাকা খুঁজেন। 20,000 টাকা, 10,000 টাকার জন্য 12 ঘন্টা ডিউটি করছেন, আপনি কষ্ট করছেন জীবনে। ওয়াই? আপনি হিম্মত করেন, এই প্রোডাক্ট নিয়ে আপনি আজকে থেকে নেমে যান ফিল্ডে। ফুল টাইম যদি নেমেও যদি আপনি এই প্রোডাক্ট গুলো শুধু এমআরপি তে সেলও করেন, মাসে 50,000 টাকা আর্ন করতে পারবেন ভাই। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। 20,000 টাকার জন্য 12 ঘন্টা ডিউটি করতে হয় নাকি? বসকে তেল মালিশ করতে হয় নাকি? সকাল বিকেল অফিসে দৌড়াইতে হয় নাকি? বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, ছুটির জন্য হাজারি করতে হয় নাকি 10-20 হাজার টাকার জন্য এই যুগে? ঢাকা শহরে ডিম বিক্রি করলেও তো 10-20 হাজার টাকা ইনকাম করা যায়, সিদ্ধ করে ডিম বিক্রি করলে। কি করলে? যারা 20,000 টাকা ইনকাম করেন, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে 20,000 টাকা বেতনে চাকরি করেন, আপনাদেরকে বলছি, সারেন এই চাকরি। ঢাকা শহরে অলিতে গলিতে, ইউনিভার্সিটি কলেজের সামনে টাই কোট পরে ডিম সিদ্ধ করে বিক্রি করেন। প্যাশন, প্যাশন নিয়ে করেন। বাদাম বিক্রি করেন টাই কোট পরে, সমস্যা নাই তো। মানুষ আপনাকে দেখবে, কিনবে। মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন। হোয়াই আপনি আপনার ব্রেনকে 20,000 টাকার মধ্যে ঢুকায় রাখছেন? লজ্জা লাগে না আপনার? কচু গাছ একটা লাগান সুন্দর করে আপনার বাড়ির পাশে। যদি 20,000 টাকা এখনকার যুগে ইনকাম কর, আপনি অনার্স মাস্টার্স করেও যদি 20,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে আজকে থেকে যত্ন করে বাড়ির পাশে একটা কচু গাছ লাগান। তো কচু গাছটাকে প্রতিদিন পানি সার দিয়ে যত্ন করে বড় করেন। বড় করে তারপরে যা করার আপনি করেন গলায়, আমি আর বাকিটা বললাম না। কারণ আপনি আপনি আপনার পরিবারের বোঝা। আপনি রাস্তা রাস্তায় বন্ধু বান্ধবদের সাথে টকশো ঠিকই করেন, জ্ঞান রাখেন, আড্ডা দেন, রাজনীতি বুঝেন, ফ্যাম বুঝেন, সব বুঝেন, কিন্তু 20,000 টাকার মালিক আপনি মাসে। এটার জন্য জন্ম নিছেন আপনি? ওয়াই? এটাই আপনার লিমিট? 20,000 টাকা লিমিট আপনার?
আপনার সাথে টকশোতে কেউ পারে না। রাজনীতি যখন আপনি করেন আপনার দলকে উপরে রাখার জন্য আপনার বন্ধুর সাথে আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকে প্রশ্ন করলে আপনি বলেন আমি 12 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা পাই। লজ্জা লাগে না আপনার? লজ্জা থাকা উচিত আপনার। 30,000, 40,000 টাকা, 50,000 টাকা দিয়ে এখনকার যুগে কিছু হয় নাকি? 1 লাখ টাকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না এখনকার যে যুগ। নো সেভিংস, নো স্বপ্ন পূরণ করতে পারবেন না, কিচ্ছু না। আর 20,000 টাকার মধ্যে আপনি আটকায় রয়েছেন। আমি বলি 1 লাখ টাকা যার ইনকাম মাসে, সে কিছু করতে পারে না, একটা স্বপ্ন, একটা ভালো বাড়ি করতে পারে না তার হোল লাইফে। প্রত্যেকটা পরিবারের এখন 1 লাখ টাকা দরকার, নিড। 1 লক্ষ টাকা এটা কোনো, 1 লক্ষ টাকা ইনকাম করা এটা কোনো ইয়া না, ওয়ান্ট না, এটা নিড। 1 লক্ষ টাকা ইনকাম করে সে যে অনেক হাই সোসাইটিতে চলতে পারবে, নো, নেভার। 1 লাখ টাকা প্রত্যেকটা মানুষের দরকার পরিবারের জন্য। 20-30 হাজার টাকা কোন টাইপের মানুষ রে ভাই আপনি? আপনাকে আল্লাহ কি লেগা সৃষ্টি করছে? আপনার মা বাবার বোঝা, দেশের বোঝা আপনি, নিজের বোঝা, সব জায়গায় তো বোঝা আপনি। 20-30 হাজার টাকা হোয়াই? 50,000 হোয়াই? আল্লাহ আপনাকে কি দেন নাই? হাত পা কি দেন নাই? আপনার সামনে লক্ষ লক্ষ মানুষ, 18 কোটি মানুষের দেশে আছেন আপনি। কোন গলিতে অলিতে ডিম বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, টাই কোট পরে, স্যুট পরে, সমস্যা কি? আমি তো করতাম ভাই। এরকম হইলে আমার তো কোনো লজ্জা লাগতো না। ব্যবসা করতে আবার কিসের লজ্জা ভাই? আমি 20,000 টাকার জন্য আমি 12 ঘন্টা ডিউটি করে স্যারকে স্যার ডাকতে ডাকতে আমার মুখের ফেনা ফালাবো। আমি স্বাধীনভাবে 2 ঘন্টা কোট পরে বাদাম বিক্রি করলে আমার কিসের লজ্জা ভাই? কেন? জাস্ট উদাহরণ দিচ্ছি আমি। বিজনেস মাইন্ডেড হইতে হবে আপনাকে, বিজনেস মাইন্ডেড হইতে হবে। এখন আপনি বলবেন, আপনি কি বলবেন? আপনি বলবেন যে ওই যে আমার পরিবার প্রতি মাসের যে খরচটা দরকার আমার, এটা তো আমার হয় না, আসে না। আপনি বলবেন আমার তো মাস শেষে 20,000 টাকা দরকার, আমি চাকরি ছেড়ে দিলে এখন কি করব? 20,000 টাকা কোত্থেকে আসবো? আপনি কচু গাছ লাগান, এই জন্য কি করবেন? এই জন্যই তো বলছি যত্ন করে কচু গাছ লাগান বাড়ির আশেপাশে। আপনার মতো একজন 5 ফুট 3-4 ইঞ্চি মানুষ এই পৃথিবী থেকে 20-50 হাজার 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, আর কি করার আছে আপনার এই দুনিয়াতে? কি আপনার বাজারে বসেও যদি কোনো একটা পরিকল্পনা করেন ইউনিক টাইপের, ইউনিক, শহরে আসতে হবে না, মাসে 1 লাখ ইনকাম করা যায় ডিয়ার। বন্ধু বান্ধবের সাথে রাজনীতি, আড্ডাবাজি, টক শো, চায়ের দোকানে ক্যালাম খেলতে খেলতে, এগুলো না করে ফিল্ম, টিকটক, সারাদিন এটার মধ্যে ঢুকে না থেকে রিলস, নাটক, আপনার ব্রেন তো কাজই করবে না, আপনাকে তো ওইখানেই ঢুকে রাখছে। এগুলো থেকে বের হইয়া ইউনিক প্ল্যান করেন। আপনার বাজারে, আপনার গ্রামে বসেও 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা আর্ন করতে পারেন ইউনিক আইডিয়ার মাধ্যমে। এবং কে দিবে আইডিয়া? আমি দিব নাকি? আপনি চিন্তা করেন, বের করেন। আল্লাহ আপনাকে ব্রেন দিছে, মগজ দিছে, 24 ঘন্টা দিছে, সবই তো দিছে না? সো এভাবেই করে আপনি কি, আপনাকে কাজ করতে হবে। যেহেতু আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ নেক্সট মিলেনিয়ার হইতে পারেন। আপনি ডিএক্সএন নিয়ে পরিকল্পনা করেন, প্ল্যান করেন, ইউনিক আইডিয়া তৈরি করেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, রাজনীতি, বড় ভাই, ওইটা সেটা, এগুলোর মধ্যে ডুবে থাকেন না। বিপদে পড়বেন, কাউকে পাশে পাবেন না। বিলিভ মি, অসুস্থ হবেন, 1 লাখ 2 লাখ টাকা আপনার পরিবারের, আপনার মা বাবার জন্য, কারোর জন্য দরকার হয়ে যাবে হঠাৎ করে কোনো একটা বড় বিপদে। কাউকে পাবেন না আপনি, কাউকে না, কাউকে না। এই জন্য আপনাকে বড় লোক হইতে হবে। এই জন্য আপনি কমিটমেন্ট নিজের সাথে করবেন যে আই ওয়ান্ট টু বি রিচ।
আমাকে সেল করতে হবে, আমাকে বিজনেস দাঁড় করাইতে হবে, আমাকে টিম বিল্ড আপ করতে হবে। এই জন্য 20,000, 30,000, 40,000 থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই জন্য আই ওয়ান্ট টু বি হেল্প, আমি মানুষকে হেল্প করব, এই জন্য করবেন যে আমিও রিচ হব, আমি হাজার মানুষকে পয়সাওয়ালা বানাবো, এই নিয়ত করে কাজ করেন। ডুপ্লিকেশন, আপনি যা করবেন আরেকজন লোককে সেটা শিখান, অটোমেটিক আপনি বড় হবেন। কারণ আপনি গ্লোবালাইজেশনের যুগে আছেন, অনলাইন ইউজ করছেন, সারা পৃথিবী আপনার হাতের মুঠে, সারা পৃথিবী আপনার হাতের মুঠে, সারা পৃথিবীটা আপনার হাতের মুঠে ভাই। আপনি 18 কোটি দেশের মানুষ, বরিশাল শহরে গিজ গিজ করে মানুষ, রাস্তায় বের হওয়া যায় না, রিক্সা গাড়ি চায়ের দোকান এখানে সেখানে, তো এরা কারা? এরা কি শুধু মানুষ? এরা তো কাস্টমার। হয় কেউ মুরগি কিনে, নাইলে কেউ চা খাইতে আসছে, নাইলে কেউ রেস্টুরেন্টে খাবার খেতে আসছে, নাইলে কেউ কাপড় কিনে, নাইলে কেউ গড়ি কিনে, নাইলে কেউ ফল কিনে, নাইলে কেউ গরু মাংস, নাইলে কেউ মাছ কিনে। তার মানে কাস্টমার, গিজি গিজি করে, মানে এগুলো মানুষ না, এগুলো কাস্টমার। আপনার চোখের সামনে দিয়ে এই মানুষগুলোর মাধ্যমে কেউ না কেউ কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আপনি জানেন না, বিকজ আপনি পড়ে আছেন বড় ভাইদের পিছনে, আপনি পড়ে আছেন ইউটিউবের মধ্যে, ফ্যামের মধ্যে, ভালোবাসার মধ্যে, আপনি পড়ে আছেন এখনো টিকটকে। আপনি সময় ওয়েস্ট করছেন, আপনার লাইফ কেমনে পরিবর্তন হবে আমারে বলেন? আল্লাহ করবে নাকি আপনার লাইফ পরিবর্তন? নো। এই জন্য কি করতে হবে? এই জন্য বি কমিটেড টু বি রিচ। আপনাকে কমিটমেন্ট করতে হবে আপনার বউর সাথে, যে বউ আমি বড়লোক হয়ে যাব। আবুল, বউর সাথে কেউ কমিটমেন্ট করে নাকি? বাবা বা মার কাছে গিয়ে, মা বাবা আমি বড়লোক হয়ে যাব, বন্ধুদের সাথে গিয়ে এরকম কমিটমেন্ট করে নাকি? আবুলেরা না করে। আপনি যদি সত্যি সত্যি রিচ হতে চান, বড় হতে চান, কমিটমেন্ট আপনার সেলফ, আপনার সাথে করবেন, আপনি নিজের সাথে, কারো সাথে না। সবাইকে সারেন, ইউনিক প্ল্যান, ইউনিক পরিকল্পনা তৈরি করেন, ঠান্ডা মাথায় কুল হয়ে। সুযোগের অভাব নাই, আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কাস্টমার দুনিয়াতে দিয়ে রাখছে। কেউ না কেউ কিছু না কিছু সেল করে কিন্তু আজকে বড় লোক হচ্ছে। এই যে মাছ কাটে বাজারে, মাছ, মাছের যে আঁশ, সেগুলোও কেউ না কেউ সেল করে ভাই। আপনি জুস খেয়ে ফেলে দেন একটা প্লাস্টিকের ডাব্বা, আরেকজন এটা কিনে সে সে সেল করে ভাই। কি সেল হয় না? কি হয় না? হয় না কি? সেল হয় না? আপনার গ্রামে ছাই ঢাকা শহরে সেল হয়। আমরা মাছ কাটার জন্য এটা কিনে নিয়ে আসি, আপনি যে রান্না করেন ওই ছাই, সেলটা কি হয় না? আমাকে বলেন। তাহলে সেলস পেশাটাকে কেন অসম্মান? সো যারা 1 লাখ টাকার নিচে ইনকাম করেন ভাই, 1 লাখ টাকার নিচে যাদের পরিবারের ইনকাম আছে, বাবার হোক বাইর হোক, বা আপনি নিজে বা আপনার হাজবেন্ডের, এটা কি ইনকামই বলবো না? এটা কোনো ইনকামই না। 1 লাখ টাকা প্রত্যেকটা পরিবারের এই মুহূর্তে দরকার, ইনকাম প্রতিটা পরিবারের, ফ্যামিলির। এটা বিলাসিতা না, বিলাসিতা করার জন্য না, এটা দরকার, দরকার, এটা নিড, বেঁচে থাকার জন্য নিড এটা। বিলাসিতার জন্য দরকার 10 লাখ টাকা, 20 লাখ টাকা মান্থলি, 20 লাখ, 30 লাখ, 15 লাখ, 8 লাখ, 7 লাখ, 5 লাখ টাকা দিয়ে অত বিলাসিতা করতে পারবেন না। কিন্তু 1 লাখ টাকা বেঁচে থাকার জন্য দরকার, 30, 20, 40, 50 সারেন এগুলো, ব্রেন্টে ঢুকান। 1 লাখ টাকা ইনকামে যেতে হবে আগে, এনি হাউ, বেঁচে থাকার জন্য 1 লাখ। তারপরে এবার বিলাসিতার জন্য 2 লাখ, 3 লাখ, 5 লাখের পরিকল্পনা করেন। সো অনেক সময় হয়েছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।
জি, ধন্যবাদ আজকের আমাদের ট্রেনার, আমাদের অনারেবল আপলাইন শাহজাহান হাজির স্যারকে। অসম্ভব সুন্দরভাবে আজকে আমাদের প্রোডাক্ট নলেজ প্লাস হচ্ছে আমাদের সেল বৃদ্ধির প্রক্রিয়া কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো আমরা আশা করি আমরা আমাদের নিয়মিত আহ, যেভাবে কাজ করে যাচ্ছি আরো ইমপ্রুভ করব। আজকের এই ট্রেনিং থেকে যা কিছু শিখলাম আমরা আরো ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আগামীকালকের ট্রেনিং এর অপেক্ষায় থাকি। সে পর্যন্ত আমরা সকালে কাজ করি, সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।